السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهده من بعد الله أفلا تذكرون. وقال سبحانه وتعالى: أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا. সম্মানিত আজকের এই বসুন্ধরা এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত ইসলামী হারাকার উপস্থিতি দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল লাইলাতুল জুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে ইসলামের অত্যন্ত মৌলিক একটি বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করার, শোনার এবং এই কথাগুলো সত্যিকারভাবে উপলব্ধি করার জন্য এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের একটি ধারাবাহিক আলোচনা আমরা আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম। ধারাবাহিক আলোচনাগুলো আসলে একেবারেই প্রত্যেকটা আলোচনা যথাসময় হলে তাহলে এই যে কন্টিনিউশনটা রয়েছে সেটা আমরা কি করতে পারি, ধরতে সহজ হয় এবং সবাই বুঝতে পারে যে আমরা গত দার্সে বা গত আলোচনায় কি কথা বলেছিলাম এবং আজকের আলোচনা আসলে কোন বিষয় সম্পর্কে আলোচনা হবে। কিন্তু মাঝখানে লম্বা একটা গ্যাপ হয়ে গেলে, বড় একটা গ্যাপ যখন হয়ে যায়, তখন আগে ওই সেই 3 মাস আগে অথবা 2 মাস আগে কি আলোচনা হয়েছে এই আলোচনাটা আসলে আবার সেটাকে কি করা, নতুন আলোচনার সাথে রিলেট করা, সম্পৃক্ত করা, এটা একটু কঠিন হয়ে যায়। তারপরেও কিন্তু আমাদের আলোচ্য বিষয় খুবই স্পষ্ট। আলোচ্য বিষয় হচ্ছে, আমরা আলোচনা শুরু করেছিলাম তাজকিয়াতুন নাফসের উপর। এটা তো আপনাদের খেয়াল আছে না? তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রথমে আমরা নাফস সম্পর্কে কিছু কথা আলোচনা করেছি, নাফসের কিছু পরিচয়, নাফস কাকে বলা হয় থাকে, এটা আমরা আলোচনা করেছি। সেকেন্ড যে পয়েন্টটা আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে তাজকিয়াতুন নাফস বলতে আসলে কি জিনিসকে বোঝায়, আর তাজকিয়াতুন নাফসের গুরুত্ব কি,
কতটুকু এটা গুরুত্ব বহন করে থাকে এ বিষয়ে আমার খেয়াল আছে। আমি 11টি পয়েন্টে আপনাদের সাথে কথা বলেছি, যদি ভুলে যান আপনারা ভুলে গিয়েছেন, কিন্তু মানে সেগুলো আলোচনার মধ্যে হয়তো পেয়ে যাবেন। এই রেকর্ডের আলোচনা যেখানে আছে সেখান থেকে শুনে নিতে পারবেন। এরপর আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস। এটা মানে প্রত্যেক গ্রুপ, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক গোষ্ঠী এর দাবি করে এবং এর জন্য নিজস্ব পদ্ধতি আবিষ্কার করে নিয়েছে। ফলে তাজকিয়াতুন নফসের ইসলাম, কোরআন এবং সুন্নাহ বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়ে দিয়েছেন, এর বিপরীতে তাজকিয়াতুন নফসের আরো কিছু প্রচলিত পদ্ধতি আছে যেগুলো সমাজের মধ্যে তাজকিয়াতুন নফসের নামে চালিয়ে যাচ্ছে এবং তারা মনে করতেছে যে এগুলো হচ্ছে তাজকিয়াতুন নফস। মানে তাজকিয়াতুন নফস এর ব্যাপারে মানে বিভ্রান্তি এবং বিভ্রাট যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেই কথাগুলো নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু মানে নফসের ওই আলোচনা থেকে আমরা কি হয়ে যায়নি, সম্পূর্ণরূপে বেরিয়ে যায়নি। এরপরে আজকে যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই, আমরা নফস শব্দটা সম্পর্কে আলোচনা করেছিলাম। নফস শব্দটি কোরআনে কারীমে 7টি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আপনাদের খেয়াল আছে কিনা আমার জানা নেই, খেয়াল না থাকলেও কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা বিষয় মুখস্থ থাকতে হবে এটা কিনা বাধ্যতামূলক নয়। তবে যিনি মানে লিখবেন, লিখে নেবেন, তাহলে তিনি উপকৃত হবেন আর তিনি অন্যত্র কি করতে পারবেন, আমাদের এই আলোচনাটাকেই তিনি অন্যত্র অন্যদের কাছে তুলে ধরতে পারবেন, তার জন্য সুবিধা হবে। বেশিরভাগ লিখে নিতে পারলে সবচেয়ে ভালো। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে নফসের মৌলিক প্রয়োগ হচ্ছে দুটি বিষয়ের উপর। এটা গত আলোচনার একটা অংশে আমি বলেছিলাম। নফসের মৌলিক যে প্রয়োগ, নফসটাকে মৌলিকভাবে দুটি জিনিসের উপর প্রয়োগ করা হয়। কয়টি জিনিসের উপর? দুটি জিনিসের উপর মৌলিকভাবে প্রয়োগ করা হয়ে থাকে। একটি হচ্ছে মানব আত্মা বলতে যে জিনিসটাকে বোঝায়, মানুষের আত্মা যেটাকে বোঝায়, মানব আত্মার উপর নফস শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এই অর্থে যতগুলো প্রাণী জগৎ আছে, প্রত্যেকটা প্রাণী জগতেরই নফস রয়েছে, যেহেতু আত্মা রয়েছে, যার তার কি রয়েছে, নফস রয়েছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন, এখানে কুল্লু নাফসিন মানে প্রত্যেকটা প্রাণ, মানে প্রাণ বলতে প্রাণীকে বোঝানো হয়েছে। প্রাণ বলতে আই কুল্লু যী নাফসিন, মানে প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নফস দিয়েছেন। যায়িকাতুল মাউত, অবশ্যই মৃত্যুর কি করবে, স্বাদ আস্বাদন করবে, গ্রহণ করবেই। এখান থেকে বোঝা যাচ্ছে যে গোটা প্রাণী জগৎ সবগুলো মৃত্যুর কি করবে, স্বাদ আস্বাদন করবে। এই মাসআলা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ, এই আয়াত থেকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, সেটা হলো এই, যেই প্রাণী জগৎ হোক অথবা জীব জগৎ হোক, প্রাণী জগৎ হোক অথবা জীব জগৎ হোক, যার প্রাণ নেই তার মৃত্যু নেই। তার কি নেই? তার মৃত্যু নেই। তার যেটা, সেটা মৃত্যু বলা হবে না, তারটা কি বলা হবে না, মৃত্যু বলা হবে না। অর্থাৎ তার জীবন থাকবে না, কিন্তু কি হবে না, মৃত্যু হবে না। জীব জগতের অনেক জিনিস আছে এবং প্রাণী জগতের অনেক জিনিস আছে যেগুলো প্রাণ নেই, কিন্তু এগুলো মৃত্যু নেই। যেহেতু আল্লাহ তাআলা শুধুমাত্র নফসের সাথে কি করেছেন, কোরআনে কারীমে মৃত্যুটাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাই হোক, এটা আলোচ্য বিষয়ের বাইরে। যেটা আমি মূল বিষয় বলতেছিলাম সেটা হলো এই নফস, দুইটি মৌলিক বিষয়ের উপর নফসটা কি হয়, ব্যবহৃত হয়ে থাকে। একটি বলেছি কি, সেটা হচ্ছে মানব আত্মা বা মানুষের যে প্রাণ। আমরা যেহেতু মানুষ নিয়ে আমাদের আলোচনা, মানে গরু ছাগলের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের প্রয়োজন মনে করেন নাই, একজন নবী এবং রাসূল প্রেরণ করেননি। কারণ জানেন যে যদি নবী এবং রাসূলদেরকে গরু ছাগলের হিদায়াতের জন্য প্রেরণ করতেন, তাহলে গরু ছাগলের হিদায়াতের কোনো কাজ হতো না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই গোটা মাখলুকাতের সব কিছুর হিদায়াতের দায়িত্ব, সব কিছুর হিদায়াতের মূল জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজ হাতে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কি করেছেন, নিজ হাতে রেখে দিয়েছেন, নিজ হাতে রেখে দিয়েছেন। এটাকে বলা হয় থাকে হিদায়াতুল খালক। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা হিদায়াতের কি করেছেন, হিদায়াতের রাস্তা তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। এই হিদায়াতের জন্য আপনার কাছে জ্ঞান নিতে আসতে হয় না। গরুর একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে মানুষের কাছে এসে জিজ্ঞেস করা যে আমি কোথা থেকে খাবার পাবো, আমাকে কি খেতে হবে, আমি ঘাস খাবো না মাছ খাবো, জিজ্ঞেস করে তো, শুনছেন? হ্যাঁ, আর যদি আপনি বলেন যে না, আপনি মানে বেশি আদর করে বলেন যে ঠিক আছে তোমার মাছ, মানে গরুর বাচ্চাকে নিয়ে যদি মাছ দিয়ে দেন, খাবে কিনা? হ্যাঁ,
কে নিষেধ করে থাকে? কারণ তার হিদায়াতের বিষয়টি যিনি খালেক তিনি কি করেছেন, তার দায়িত্ব নিয়েছেন। সুতরাং তার হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 1,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন, 1,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে এই গরু, ছাগল, হাঁস, মুরগি এবং এই যে প্রাণী জগতের জন্য হিদায়াতের জন্য কোনো দায়িত্ব দেননি, এটা কাজ নেই। এমনকি চাষাবাদের জন্য দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু মানুষের জন্য কি করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। এই জন্য মানবাত্মা নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই নফস শব্দটা মানবাত্মাকে বিশেষ করে বোঝানো হয়ে থাকে এবং মানবাত্মার উপর প্রয়োগ করা হয়ে থাকে। দ্বিতীয় নফসের আরেকটি প্রয়োগ রয়েছে, সেটা হচ্ছে নফস বলতে কালবুল ইনসান, মানুষের অন্তরকে বোঝায়। নফস বলতে কি মানুষের অন্তরকেও বোঝায়, মানুষের অন্তরকেও বোঝায়। মানুষের অন্তর বোঝানোর জন্য নফস শব্দটাও কিভাবে ব্যবহার করা থাকে, তার নফসের প্রয়োগটা দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আমরা এখন নফস সম্পর্কে আলোচনা করব, এর পরবর্তী স্টেজে আমরা কালব সম্পর্কে আলোচনা করব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী স্টেজে পরবর্তী আলোচনা আমরা যাব কালব সম্পর্কে আলোচনা করব। কারণ নফসের সাথে কালবের যদিও সৃষ্টিগত দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে দুটার মধ্যে দুটা অর্গানের পার্থক্য আছে। দুটা অর্গানের সৃষ্টিগত এবং দুটো অর্গানের যে কাজ আছে, তার যে অ্যাক্টিভিটিস আছে, তার অ্যাক্টিভিটিসের দিক থেকে পার্থক্য রয়েছে। কিন্তু একটি অর্গান আরেকটি অর্গান থেকে মৌলিকভাবে পৃথক নয়, একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন হয়ে কাজ করার সুযোগ নেই। কাল্ব থেকে যদি আপনি রূহকে বিচ্ছিন্ন করে দেন, তাহলে কাল্বের কি নেই, কোনো দাম নেই। রূহ থেকে যদি কাল্বকে বিচ্ছিন্ন করে, কোনো দাম। সুতরাং একটা আরেকটার জন্য খুবই অপরিহার্য বিষয়। এই কারণেই মূলত দুইটাই অবশ্যই থাকতে হবে। এরপরে আসুন যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এই যে মানুষের নফস, মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। তাদের মধ্য থেকে একদল ঈমান এনেছে আর একদল কুফরি করেছে। সুতরাং একদল হচ্ছে মুমিন আর একদল হচ্ছে কি, একদল হচ্ছে কাফের। ফামান শাআ মিনকুম ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তোমাদের মধ্যে যে ইচ্ছা করে সে ইচ্ছা করে ঈমান আনতে পারে, চুজ করতে পারে, আবার ইচ্ছা করে সে কি করতে পারে, কুফরিও করতে পারে। ইচ্ছা করে সে ঈমানও আনতে পারে, ইচ্ছা করে কি করতে পারে, কুফরিও করতে পারে। সুতরাং এই নফস গুলো দুই প্রকার। একটা হচ্ছে আন-নাফসুল মুমিনা, মুমিন নফস, যে নফস মধ্যে ঈমান আছে। আর একটা হচ্ছে আন-নাফসুল কাফিরা, কাফিরের নফস। মুমিন ব্যক্তির যে নফস আর কাফের ব্যক্তির যে নফস, এই দুই নফসের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ঈমানদার ব্যক্তির নফস যেহেতু ঈমান এনেছে, সুতরাং এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই কারণেই এই নফসকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার সাথে দেখবেন একেবারে জীবনের শেষ অংশটুকু পর্যন্ত, যদি সে ঈমানের উপর মৃত্যুবরণ করে, যদি সে ঈমানের উপর মৃত্যুবরণ করে। আর কাফের ব্যক্তি, যে ব্যক্তি কাফের কুফরি করেছে, সে যদি কুফরি করে মৃত্যুবরণ করে থাকে, তাহলে তার এই নফসকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণার সাথে নিকৃষ্ট অবস্থায় দেখবেন, একে ঘৃণার সাথে দেখবেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হাদিস, যেটি আমি বলেছি, রূহ এবং নফসের পার্থক্য বর্ণনা করতে গিয়ে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হাদিস সহিহ মুসলিম থেকে আমি আপনাদের সামনে পেশ করেছি। কে বলতে পারবে এই হাদিসের মধ্যে কি কি কথা বলেছিলাম এই হাদিস থেকে? একজন বলতে পারবে কি? কেউ কারো খেয়াল আছে? হ্যাঁ, কারো খেয়াল আছে? একজনের খেয়াল নেই। হ্যাঁ, এখন আমি আবার সেই হাদিসে যাচ্ছি, সেই হাদিসে দিয়ে যাচ্ছি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু লম্বা একটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন, ইযা কানাল আবদু ফি ইকবালি মিনাল আখিরাহ ওয়া ইনকিতা'i মিনাদ দুনিয়া, যখন বান্দা আখিরাতের দিকে অগ্রসর হবে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে, অর্থাৎ মৃত্যুর যখন মুখোমুখি হবে, মৃত্যুর যখন কি হবে, মুখোমুখি হবে, জাআত লাহু মালাইকাতুম মিনাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা, প্রথমে মৃত্যুর জন্য একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার সামনে আসবে। তারপরে ইয়াজলিসুনা মাদ্দা বাসারিহি, তারা তার চোখে যে দৃষ্টি আছে, এই দৃষ্টি যতটুকু যায় ওই ততটুকু জায়গায়, ওই জায়গায় গিয়ে আশ্রয় বসবে।
বিদুল উজুহ, খুবই শুভ্র সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা, দেখতে বুঝতে পারবে। ইমানদার ব্যক্তিদের জন্য যখন আসবে দেখতে পাবে যে বিদুল উজুহ, শুভ্র সুন্দর চেহারা, চোখের সামনে দেখতে পাবেন, দূরে বসে আছে, চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু দৃষ্টির মধ্যে বসবে ফেরেশতারা। এরা আপনার মৃত্যু ফেরেশতা প্রথমে আগমন করবে, তারপরে দৃষ্টি চোখের সামনে যতটুকু যায় ততটুকু সামনে গিয়ে বসবে। বসার পরে তারা অপেক্ষা করবে। সুম্মা ইয়াতি মালাকুল মউত, তারপরে মালাকুল মউত আসবে। মালাকুল মউত মানে মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা এর নাম কোরআন এবং হাদিসের কোথাও আসে নাই, সহিহ riwayতের মধ্যে আসে নাই। ইসরাইলি riwayতের মধ্যে এসেছে, এর নাম হচ্ছে ইসরাইল, আইন জা রা আলিফ হামজা ইয়া লাম, ইসরাইল। ইসরাইলি riwayতের মধ্যে এসেছে তার নাম হচ্ছে ইসরাইল, আজরাইল না, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এটাকে কি বানিয়ে দিয়েছি? আজরাইল বানিয়ে দিয়েছি। কিন্তু এটা কোরআন এবং হাদিসের কোথাও আসে নাই। মালাকুল মউত, কোরআনের মধ্যে এসেছে মালাকুল মউত, আর হাদিসের মধ্যে এসেছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা আসবেই, প্রত্যেকটি মানুষের সামনেই মৃত্যুর ফেরেশতার আগমন অপরিহার্য আসবেই। মৃত্যুর ফেরেশতা যখন আসবে, ফায়াতি ইলাইহি মালাকুল মউত, তার কাছে মৃত্যুর ফেরেশতা আসবে। ফায়াজলিসু ইনদা রাসিহি, তারপর তার মাথার সামনে এসে বসবে। চোখ যতটুকু দূরে যায় ততটুকু না, মাথার কাছে এসে বসবে। মাথার কাছে এসে যেটা আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই, মাথার কাছে এসে বলবে যে কথাটুকু, সেটা হচ্ছে এই, ইমানদার ব্যক্তিকে লক্ষ্য করে, এই মুমিন নফসটাকে, আর নফসুল মুমিনা, মুমিন নফসকে লক্ষ্য করে বলবে, ইয়া আইয়াতুহান নফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো। এখানে হচ্ছে আলোচ্য বিষয়। তখন যে সম্বোধনটা করবে, যে অ্যাড্রেসটা করবে, সেটা হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। ওই ঈমানটা আপনাকে যাওয়ার সময় আপনার ওই পবিত্রতার পরিচয় করে দিচ্ছে। এই নফসটা নফসুত তাইয়্যিবা, ঈমানদার ব্যক্তির নফসের মূল পরিচয় হচ্ছে নফসুত তাইয়্যিবা। যতদিন পর্যন্ত ঈমান থাকবে এবং ঈমান উপর মৃত্যু হবে, যাওয়ার সময় আপনার এই পরিচয় হবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মা। যখন বলা হবে যে উখরুজি, বেরিয়ে আসো, কোথায় বেরিয়ে যাও? গন্তব্যটা কি? গন্তব্য বলে দিচ্ছে, গন্তব্য হচ্ছে ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। তখন ঈমানদার ব্যক্তির অন্তর অনেক খুশি হয়ে যাবে। কারণ সারা জিন্দেগি, সারা জীবন আমরা যারা ঈমানের উপর আছি, আমাদের একটাই চাওয়া, আমাদের একটাই দাবি, আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা। আর কিছু আছে? আর কিছু আছে নাকি? বাড়ি এবং গাড়ি ইত্যাদি। হ্যাঁ, বাড়ি, গাড়ি এবং সুন্দরী নারী, কি এই টার্গেট দিয়ে যিনি করতেছেন, তিনি এই সম্বোধন পাবেন না। যিনি এই টার্গেটে করতেছেন, তিনি এই সম্বোধনটুকু পাবেন না। তখন কি হবে? বেড়া ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু করে তিনি বলেন, তখন ওই নফসটা, আমার আলোচ্য বিষয় এখানে শেষ, কিন্তু ওই এই জন্য আমি পুরো হাদিসটা বলবো না আপনাদেরকে। পুরো হাদিস বললে আমার একেবারে বিশাল লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস, অনেক লম্বা আলোচ্য বিষয়। তো তখন ওই নফসটা, যেহেতু আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলা হয়েছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের কথা বলা হয়েছে, এই নফসটা খুবই আরামের সাথে, পানির পাত্র থেকে পানি যেমন যখন গড়িয়ে বেরিয়ে আসে তখন আওয়াজ হয় কিনা? না, কোনো আওয়াজ নেই। নরম ভাবে, একেবারে নরম ভাবে, বিনয়ের সাথে, বিনম্র ভাবে, খুব দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বেরিয়ে আসবে ঈমানদার ব্যক্তির নফস। আসবে, আসার সাথে সাথেই মালাকুল মউত কি করবে? এটাকে হাতে নিয়ে নেবে। মালাকুল মউত হাতে নিয়ে যখন মালাকুল মউত সামনে যাবে, তখন ওই যে ফেরেশতারা আসছে, তারা আসছে মূলত রূহ নেওয়ার জন্য। মালাকুল মউতের হাত থেকে ফেরেশতারা এই রূহটা নিয়ে যাবে। এটা চতুর্দিকে সুগন্ধি বিচ্ছুরিত করতে থাকবে, আসমান পর্যন্ত যত ফেরেশতারা আছে সবাই বলবে, মা হাযিহি আর রূহুত তাইয়্যিবা, মা হাযিহি আর রূহুত তাইয়্যিবা। বলবে যে এই যে রূহটা, এত পবিত্র রূহটা কার?
কত পবিত্র রূহটা কার? আগের কথা কি ছিল? কথা বুঝতে হাদিসটা বুঝতেছেন কিনা? আগের কথা বলতে কি ছিল? আগের যে সম্বোধনটা কি ছিল? হ্যাঁ, ইয়া আইয়ুহান নাফসু তাইয়্যিবা। এখন আর নফস বলতেছে না, এখন বলছে মা হাযিহি রূহু তাইয়্যিবা। যখন শরীর থেকে বেরিয়ে যাবে তখন এটা রূহ। এই কথাটুকু আমি কিন্তু একেবারে প্রথম দিন আলোচনার মধ্যে বলেছি, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে কি হবে না, চলবে না, খুবই ইম্পর্টেন্ট বিষয়। প্রথম দিন আলোচনার মধ্যে বলেছি। তখন বলবে যে মা হাযিহি রূহু তাইয়্যিবা, এই পবিত্র রূহটা কি? এই পবিত্র, এই জন্য রূহ, নফসকে রূহ কি করা, রূহের উপর কি করা প্রয়োগ করা হয় থাকে, নফসকে রূহের উপর কি করা প্রয়োগ করা হয় থাকে, মানবাত্মার উপর প্রয়োগ করা হয় থাকে। আর কাফির ব্যক্তি সম্পর্কে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খাবিস, নিকৃষ্ট, লাঞ্ছিত নফস, উখরিজি ইলা সাখাতিল্লাহি ওয়া আযাবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি এবং আল্লাহ তাআলার আযাবের দিকে তুমি বেরিয়ে আসো। যদি আপনারা বলে যে কেউ এসে মানে পুলিশ এসে যদি বলে যে আপনাকে জেলখানায় নিয়ে যাওয়া হবে কি করার জন্য, ফাঁসি দেওয়ার জন্য, চলেন চলেন আলহামদুলিল্লাহ, বলবে নাকি? হ্যাঁ, কেউ বলবে? মানে আলহামদুলিল্লাহ একটা ভালো ভালো কথা বলছে। তখন আপনি চেষ্টা করবেন যে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে যে কি করা যায়, মানে এই এই লোক থেকে কিভাবে বাঁচানো যায়, বাঁচার কি পদ্ধতি। যখন বলা হবে যে হে নিকৃষ্ট আত্মা বেরিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের দিকে, সাথে সাথে ওই অন্তরের মধ্যে তাদের মানে দেহের মধ্যে যে রূহটা আছে, এই রূহটা গোটা দেহের মধ্যে পরিপূর্ণরূপে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যাবে। রূহকে আটকে, দেহটাকে আটকে ধরবে, দেহটাকে আটকে ধরবে। এই জন্য যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, ইমানদার ব্যক্তি যখন মৃত্যু হয়, দেখবে যে মৃত্যুর সময় ইমানদার ব্যক্তি কখনো হইচই করে, হাই হুল্লোড় করে, মানে এইদিকে ধাক্কা ওইদিকে ধাক্কা, একজনকে লাথি অথবা চোখের নিচে পড়ে গিয়েছে, এ ধরনের দেখবেন না। এটা ইমানদার ব্যক্তির মৃত্যুর লক্ষণ নয়। ইমানদার ব্যক্তির মৃত্যুর লক্ষণ শুধুমাত্র হালকা কর্মাক্ত হতে পারে, খুবই নরমাল মৃত্যু। বহু লোককে আমি দেখেছি, আমি মানে একেবারে নিচুকে দেখেছি, মানে মনে হচ্ছে যেন দুনিয়া থেকে চলে যাচ্ছে, এমন ভাবে চলে যাচ্ছে যে এত নীরবে, এত নিঃশব্দে, এত সুন্দর ভাবে চলে যাচ্ছে। তার চলে যাওয়াটা এটাই বুঝাচ্ছে যে আমি তোমাদের প্রতি ছিলাম, কিন্তু আমাকে চলে যেতে হতো। বুঝতে পেরেছেন? এমন হয়। আর বেঈমান কাফের পাপাচারী অপরাধী, তার অবস্থা এমন যে সে ধাক্কা ধাক্কি করে, এমনকি হসপিটালে থাকলে হসপিটালের জিনিসপত্র ছিঁড়ে ফিরে, তারপরে মানে খাট থেকে পড়ে, তারপরে মানে চিল্লি করে, হইচই করে, মানে তার অবস্থা খুবই কাহিল। তার কারণ হচ্ছে গোটা দেহের মধ্যে কি হয়ে যায়, তার রূহটা পরিপূর্ণরূপে আটকে যায়। তখন মালাকুল মউত তার দেহ থেকে একটা মানে প্রাণীর, একটা পশুর, একটা ছাগলের চামড়া যেমন জীবন্ত অবস্থায় ছাগল থেকে খুলতে ঠিক যেভাবে কষ্ট হয়, ঠিক এভাবে তার পুরো দেহ থেকে টেনে রূহটাকে তার দেহ থেকে বের করে থাকে, ঠিক এই ধরনের কষ্ট হয়ে থাকে, এইভাবে কষ্ট হয়ে থাকে। এই হচ্ছে আন-নাফসুল খাবিসা। এটা হচ্ছে নফসের দুইটা ধারা। আর নফসু তাইয়্যিবা, এই নফসু তাইয়্যিবা কখন নফসু তাইয়্যিবা হবে আর কখন কোন পর্যায়ে গিয়ে নফসুল খাবিসা হবে, এই নফস এর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বমোট জমহুর আহলুত তাফসীর আহলুত তাহকিক বলেছেন যে সর্বমোট 3টি মৌলিক অবস্থা উল্লেখ করেছেন, সর্বমোট 3টি মৌলিক অবস্থা উল্লেখ করেছেন। কেউ কেউ এটাকে নফসের ফকার হিসেবে উল্লেখ করেছেন, কেউ কেউ এটাকে নফসের ফকার হিসেবে উল্লেখ করেছেন। আবার আহলুত তাফসীরের মধ্যে কেউ কেউ এটাকে 7টি অবস্থা উল্লেখ করেছেন। সুফিবাদীরা সুফি চিন্তাধারা থেকে এটার 7টা অবস্থা উল্লেখ করেছে, কিন্তু সুফিবাদীর বক্তব্য আমি এখানে আলোচনার মধ্যে আনবো না, আমার আলোচনার মধ্যে কি করবো না, আনবো না, কারণ অত গবেষণা ধর্মী আলোচনা আপনাদের মাথা মানে উল্টে যাওয়া দরকার, এটা গবেষকদের জন্য দরকার। আর একটু হাই থটের হলে তাহলে হয়তো সেখানে আলোচনা করতে।
আর আহলে তাফসীরের মধ্যে কেউ কেউ এটাকে 9টি পর্যায়ে উল্লেখ করেছেন। কয়টি পর্যায়ে উল্লেখ করেছেন? 9টি পর্যায়ে উল্লেখ করেছেন নফসের। নফসের যে প্রথম যে পর্যায়, নফসের প্রথম যে পর্যায়, সেই পর্যায়টা হচ্ছে আন-নাফসুস সাওয়িয়্যা অথবা আন-নাফসুল মুলহামা। এটা আল্লাহ রাব্বুল আলামিন নফসকে যখন সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসকে আন-নাফসুস সাওয়িয়্যা, নফসের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য দিয়েছেন যে নফসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উপযুক্ত যা দরকার ততটুকু নফসের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেমন আপনি যখন এই মোবাইল দিয়ে দিয়েছেন, যদি মোবাইলের ভিতরে ব্যাটারি না দিয়ে থাকেন তাহলে মোবাইলটা চলবে কিনা? তাহলে এটা মোবাইল বলবে তো না, এটা মোবাইল না আসলে। ব্যাটারি কারণ এর কাজ হবে কিসের মাধ্যমে? ব্যাটারির মাধ্যমে কাজ হবে, ব্যাটারির মাধ্যমে। ব্যাটারি দেয় নেই, এর মধ্যে ব্যাটারি দেয় নেই, সুতরাং এটা তো আর কাজ হলো না। ফলে আল্লাহ রাব্বুল আলামিন যখন নফসটাকে সৃষ্টি করেছেন, প্রত্যেক ব্যক্তির নফস, এটা ঈমান বেঈমান, ঈমানদার ও বেঈমান যারা আছে সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা শামসের শুরু থেকে আরম্ভ করে সর্বমোট 11টি কসম করেছেন। 11টি কসম করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আর ওই নফসের কসম, যে নফসকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সামঞ্জস্যপূর্ণ করেছেন, যথাযথ করে বিন্যাস করেছেন, যেখানে যেটা দরকার সেটা দিয়ে বিন্যাস করেছেন, যাতে করে নফস দিয়ে আপনি মৌলিকভাবে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা বিবেচ্য কোনটা বিবেচ্য নয়, কোনটা করণীয় কোনটা করণীয় নয়, সেই জিনিসগুলো আপনি বের করতে পারেন। এটা সকলকে দেওয়া হয়েছে, শুধু ইমানদারদেরকে দেওয়া হয়েছে, কাফেরদেরকে দেওয়া হয় নাই। এ কথা বলার সুযোগ আছে? সুযোগ নাই। দলিল কি? হ্যাঁ, দলিল হচ্ছে কাফের ব্যক্তিও বলে না খায় আপনিও খান, কাফের ব্যক্তিও পান করে আপনিও পান করেন, কাফের ব্যক্তিও টাকা টাকা হিসেবে ছিনে আপনিও টাকা টাকা হিসেবে ছিলেন। সুতরাং বুঝাচ্ছি যে কোন দিক থেকে কাফেরকে কম দেওয়া হয়নি, কাফেরকে কম দেওয়া হয়নি, সবটাই আল্লাহ রাব্বুল আলামিন সমান দিয়েছেন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, সেই নফসের কসম আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই নফসকে কি করেছেন? যিনি বিন্যাস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাইয়িনার মধ্যে বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। দেখছেন, সৃষ্টির সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাসওয়িয়াকে, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, সৃষ্টি করলেই হয়ে গেল, সৃষ্টি করলেই হয়ে গেল। আপনার এই আঙ্গুলগুলো দেখেন যে এই আঙ্গুলগুলো যে সবগুলো সমান দেওয়া হতো, মানে আমার আপনার বিবেচনা অনুযায়ী তো আঙ্গুলগুলো সমান দিলেই তো ঠিক ছিল, ঠিক না? কি মনে করেন? হ্যাঁ, আঙ্গুলগুলো যদি সবগুলো সমান দেওয়া হতো, আমার আপনার বিবেচনা অনুযায়ী আঙ্গুলগুলো সমান দিলেই তো কি আল্লাহ তাআলা এই কাজটা করলেন কেন? একটা ছোট একটা বড়, একটা সাইজ এক ধরনের, একটাকে একটু দূরে একটাকে একটু কাছে, ব্যাপারটা কি? এটা আপনি আমি বুঝতে পারতেছি না, কিন্তু যখন এইভাবে করবেন দেখেন তো। আর যদি সমান করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে এইভাবে কিয়ামত পর্যন্ত করতে পারতেন না। দেখছেন? সুতরাং খালিক সুবহানাহু ওয়া তাআলা কোনটাকে কোন জায়গায় মানে যুক্ত করতে হবে, কোনটাকে কোন জায়গায় রাখতে হবে, সেটা খালিক সুবহানাহু ওয়া তাআলা জানেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে উপযুক্ত যথার্থভাবে কি করেছেন? বিন্যাস করেছেন। যদি আপনার খাবার মুখটাকে আমরা যদি পিছনের দিকে দেওয়া হতো, তাহলে আপনি খাবার আপনার জন্য বিরাট কঠিন হয়ে যেত। আপনি চোখ দিয়ে দেখতেন খাবার, কিন্তু মুখ দিয়ে মানে শেষ পর্যন্ত খাবার কি মুখে ঢুকাচ্ছেন না আপনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে কথা বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত অনুগ্রহের বহিঃপ্রকাশ করে, এবং আল্লাহ তাআলা যে মানুষের উপর অনুগ্রহ করেছেন সেই বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনি সেই সত্তা যিনি লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, উত্তম গঠন দিয়ে, খুব সুন্দর গঠন দিয়ে। সমস্ত মাখলুকাতের দিকে তাকিয়ে আপনি যদি নিজের দিকে তাকান, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৃষ্টিটাকে আল্লাহ তাআলা কি করেছেন? বিন্যাস করেছেন। সুতরাং বিন্যাস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নফসটাকে আপনার বিন্যাস করেছেন পরিপূর্ণ রূপে।
বিন্যাসটা হচ্ছে এর বাহ্যিক রূপ। বিন্যাসটা হচ্ছে কি? এর বাহ্যিক রূপ। এই কারণে কোনো মানুষের জন্য জায়েজ নেই যে তিনি ইচ্ছাকৃতভাবে তার কোনো কিছুকে কি করবেন, নষ্ট করে দিবেন। হাত একটা মনে করেন, মনে যে আচ্ছা যাক হাতেটা কেটে ফেলি, দুইটা দরকার কি, একটা নিয়ে তো চলে মোটামুটি, এটা জায়েজ নেই। এটা কি নেই? জায়েজ নেই। চোখ আপনার মনে করেন দুইটা, বলছে না একটা বিক্রি করে ফেলি, এটা জায়েজ নেই, হারাম। কিডনি আপনার দুইটা, মানে আপনি বলেন যে যাক এখন মানে কিডনির দাম অনেক বেশি, এখন 8 থেকে 9 লক্ষ টাকা দাম। এর একটা আন্ডারওয়ার্ল্ড আছে। আমি, আপনারা জানেন না মনে হয়, আমি এই রোগীর রুগী ছিলাম, তো মানে আমি এই আন্ডারওয়ার্ল্ডে ঢুকেছিলাম, ঢুকে দেখেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উত্তরবঙ্গের পুরা এলাকার যুবকদের সবাই একটা একটা করে কিডনি সব বিক্রি করে ফেলছে, নাউজুবিল্লাহ। জানেও না কেউ, জানেও না কেউ। বুঝতে পেরেছেন? কারণ 8 লক্ষ টাকা দাম, 8 লাখ টাকা পেয়ে বুঝলেন না কাঞ্চা মাঞ্চা খালি আর কি। কিন্তু জানেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত, এটা যে কত বড় নাফরমানি করেছে, যে কত বড় হারাম কাজ করেছে, কত বড় হারাম কাজ করেছে। এগুলো বিক্রি করা, এগুলো কিচ্ছু জায়েজ নেই। এটা হলো বাহ্যিক। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাওয়া, এটাকে সুন্দর করে যথাযথভাবে সেট করে দিয়েছেন, বিন্যাস করে দিয়েছেন। যেখানে যেটা বিন্যাস করা দরকার সেটাকে সেভাবে বিন্যাস করে দিয়েছে। এটা হলো বাহ্যিক দিক। বাহ্যিক দিকটা এমন ভাবে বিন্যাস করেছেন যাতে করে আপনি সারা জীবন যদি আপনি চেষ্টা করেন যে হুবহু আপনার মতো একজন লোক খুঁজে বের করবেন, আল্লাহর কসম বের করতে পারবেন। কারণ এই সৃষ্টির মধ্যে সিস্টেম নাই। কিন্তু দুনিয়ার মানুষ যখন কোনো কিছু তৈরি করে সবটাই একই ধরনের তৈরি করবে। এই মোবাইলের এই গ্রুপের মোবাইল যা আছে সবগুলো একই ধরনের, ঠিক কিনা? সবগুলো একই ধরনের। কারণ সে ব্যক্তি একই ধরনের জিনিসের বাইরে তৈরি করা তার ক্ষমতা নেই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি একই জায়গা থেকে তৈরি করতেছেন, একই ফ্যাক্টরিতে তিনি তৈরি করতেছেন, কিন্তু কখনো নর, কখনো নারী, কখনো সাদা, কখনো কালা, কখনো কি, একজনের সাথে আরেকজনের কিছু কিছু মিল থাকবে, কিছু মিল থাকবে, কিছু সামঞ্জস্যতা। কেন? যদি একবারে গরমিল একটা নিয়ে এসে বুঝলেন না আপনার ঘরে ঢুকায়, তখন আপনি বলবেন যে এটা আমার সন্তান না, তাহলে আরো বেশি বেঁচে যাবে। আর যে ব্যক্তি আপনার সাথে দেখবে এই ছেলেটাকে, যে ব্যক্তি আপনার সাথে দেখবে এই ছেলেটাকে, খুব ভালো করে খেয়াল করুন, যে ব্যক্তি আপনার সাথে দেখবে ছেলেটাকে, কি এত সুন্দর মানুষ, তবে এরকম মোটা মানুষ, আর এটা কি কোথেকে আনলোই, বলে আউটার কাম, মানে বাইরে থেকে আসছে, মনে হয় ভিতর থেকে আনে নাই। সন্দেহের একটা জায়গা তৈরি হবে। সুবহানাল্লাহ, এই সন্দেহের জায়গা তৈরি করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, নাম কি বলতে পারবেন? কি নাম? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, না যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুধুমাত্র কোরআনে কারীমের মধ্যে একজন সাহাবীর নাম আছে, তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা একটা ছেলে হলো, ছেলের নাম রাখলেন উসামা। কিন্তু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো মিল নেই। আর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস ছিলেন। আসলে কিন্তু তিনি দাস ছিলেন, মানে অরিজিনাল দাস ছিলেন না, কিন্তু তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। বনী কাব গোত্রের লোক ছিলেন। তো দাস থাকার কারণে লোকেরা তার প্রতি একটা দৃষ্টি ছিল খারাপ। এখন যখন সন্তানটা হলো যে এমন, মানে বাপের সাথে কোনো মিল নেই,
যেখানে যাই সেখানেই সবাই সন্দেহ করতেছে উসামাকে, উসামা এটা করতে গেছে। হয়তো উসামার বয়স দোষ হলে উসামার দোষ, নাউযুবিল্লাহ মিন যালিক। বর্তমান সমাজে হইতে পারে, অস্বাভাবিক কিছুই না। এরকম ঘটনা আপনাকে মানে খুব আশ্চর্যজনক মনে করতেছেন, অস্বাভাবিক মনে করতেছেন? না, হতে পারে। কারণ আপনার ঘরের মধ্যে যদি একেবারে বান্দরের মধ্যে কালো কুসকুসে একটা সন্তান হয়, তখন আপনার নিজের মধ্যে মধ্যে মানে প্রশ্ন আসবে, কারণ আপনার অতটুকু ইমান তো শক্তিশালী হয়নি, ঠিক না? আপনি এই কথা মনে করেন যে আসমান থেকে নাজিল হয়ে একবারে ইমানের দিক থেকে মজবুত হয়ে গেছেন, না। তখন আপনার মনের মধ্যে এই প্রশ্ন আসবে বারবার, আরে কি রে, ব্যাপারটা কি, কোনো অঘটন ঘটলো কিনা, কোন অঘটন ঘটলো, সন্দেহ আপনার মধ্যে কাজ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু মিল রেখেছেন। ওই যে আগের কথা বলছি, ওই কথাটা এখানে আবার ফিরে আসতেছি। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল্লাহি ফটো বিল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত প্রিয় মানুষ। উসামা হচ্ছেন আল্লাহ রাসূলের প্রিয় ভাজন ব্যক্তির প্রিয়, মানে প্রিয়ের চেয়ে প্রিয়, বুঝলেন না, মানে অন্তরের অন্তরস্থল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষের প্রিয়, এর চেয়ে মানে প্রিয় আর কেউ নেই। উসামা হচ্ছেন এত কাছের মানুষ, কিন্তু সবাই উসামাকে নিয়ে কথা বলতেছে, সমাজের লোকেরা সবাই বিরূপ মন্তব্য করতেছে। একদিন যায়েদ ইবনে হারেসা এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই শুয়ে আছেন, চাদর মুড়ি দিয়ে দুইজনে শুয়ে আছেন, কিন্তু পা দুইটা খোলা। পা দুইটা কি খোলা? তখনকার সময় যারা মানুষদের বিভিন্ন ধরনের এটা কি কয় জানি বংশ নির্ণয় করত, বংশ নির্ণয় করার একটা জ্ঞান ছিল। ওই জাহেরি সমাজের মানুষদের অনেকগুলো মানে গুরুত্বপূর্ণ জ্ঞানের মধ্যে এটাও একটা জ্ঞান ছিল। তারা মানে লোকদেরকে দেখে তাদের বংশ নির্ধারণ করতে পারত। ওই বংশ নির্ণয়কারী একজন ব্যক্তি ওই পথ দিয়ে যাচ্ছিলেন, গিয়ে যাওয়ার সময় বললেন যে এই যে দুইটা পা, চারটা পা দেখা যাচ্ছে, এই দুইটা পা একজন আরেকজনের ছেলে এবং একজন বাপ একজন ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকদেরকে বললেন যে দেখছো তোমরা উসামা সম্পর্কে যে ধারণা করেছো, এই ধারণা মিথ্যা। এর প্রমাণ হচ্ছে তোমাদের মধ্য থেকে একজন সে সাক্ষী দিয়ে যাচ্ছে, তার পা থেকে যে পায়ের মধ্যে কি রয়েছে, মিল রয়েছে, পায়ের মধ্যে মিল রয়েছে। এই জন্য কোনো না কোনো এক জায়গায় অবশ্যই কি থাকবে, অবশ্যই একটার একটা মিল থাকবে, যে মিলের থেকে আপনি বুঝতে পারবেন যে মানে এটা আপনার সন্তান অথবা আপনারই ওরস জন্মগ্রহণ করেছে। একটা না একটা জায়গায় মিল থাকবে। যে মাসআলাটি আমি আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে এই আল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিকভাবে ঠিক এই অনুরূপভাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, এইভাবেই সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সুশোভিত করে সুবিন্যস্ত করে সাজিয়েছেন। এরপরে এটা হলো বাহ্যিক দিক, বাহ্যিক। এরপরে ইন্টারনাল বিষয়টাও আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন। এটা হলো সূরাতু আশ-শামসের ৮ নম্বর আয়াত। সূরাতু শামসের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দেখেন, ফাআলহামাহা, এরপর ওই নফসকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নফসকে গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা তার জন্য ভালো, কোনটা তার জন্য তাকওয়ার কাজ, কোনটা তার জন্য খারাপ, কোনটা তার জন্য আল্লাহর অবাধ্যতা, এই বিষয়টাও আল্লাহ তাআলা কি করেছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাউনলোড করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। দেখেন, এটাকে বলা হয় থাকে আন-নাফসুল মুলহামা। সুতরাং ওই বেঈমান ব্যক্তির নফস মুলহামা, কাফের ব্যক্তির নফস মুলহামা, ঈমানদার ব্যক্তির নফসুল মুলহামা, প্রত্যেকটা ব্যক্তির নফস হলো মুলহামা। আর এই নফসুল মুলহামাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন এটাই হচ্ছে আল্লাহ তাআলার ফিতরত, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কি ফিতরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি।
প্রত্যেকটা ব্যক্তি নবজাতক যখন জন্মগ্রহণ করে তখন ফিতরাতের উপরই জন্মগ্রহণ করে। তার শরীরের মধ্যে সৃষ্টিগত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিন্যাস করে সবকিছু দিয়েছেন, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ, হক এবং বাতিলের মৌলিক যে ধারণা, মৌলিক যে জ্ঞান তার জন্য প্রয়োজন, সেটা দিয়ে কি করেছেন, তাকে সৃষ্টি দিয়েছেন, তাকে সৃষ্টি করেছেন। ফলে এই জন্য প্রথম যেই নফসের অবস্থা, এটা হচ্ছে আন-নাফসুল মুলহামা। ওই নফস, যে নফসকে কি করা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহামের মাধ্যমে ভালো মন্দের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, জানিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা কি করেছেন, জানিয়ে দিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, এই জানাটা কিন্তু কোরআন এবং হাদিসের জানা নয়। খুব ভালো করে খেয়াল করেন, এটা ওহীর জানা নয়। ওহীর জানাটা আপনাকে অর্জন করে জানতে হবে, আর এটা আপনাকে অর্জন করে জানতে হবে না। এটা হচ্ছে মানে সহজ কথায় বলতে গেলে, যদি বোঝানোর জন্য বলতে হয়, এটা হচ্ছে আপনার ডিভাইসের মধ্যে কি করা হয়েছে, ডাউনলোড করে দেওয়া হয়েছে। ডিভাইসের মধ্যে ডাউনলোড করা আছে, এমন একটা অ্যাপস দেয়া আছে যে অ্যাপসটা মূলত ইসলামকে কি করবে, রিসিভ করবে। মানে আপনাকে সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রিসিভার দিয়েছেন, যে রিসিভার থেকে আপনি এই রিসিভারটা যখনই অ্যাক্টিভেট করবেন, তখনই আপনাকে বলবে ইসলামকে গ্রহণ করো, তখনই আল্লাহকে স্বীকার করো। এটা আপনাকে কি করবে, সাপোর্ট করবে। সুতরাং প্রত্যেকটা ব্যক্তির নফসের প্রথম স্তর হচ্ছে, প্রথম অবস্থা হচ্ছে আন-নাফসুল মুলহামা অথবা আন-নাফসুস সাওয়িয়া। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের এই আয়াতের মধ্যে বলেছেন। এই নফসটা যখন, নফসুস সাওয়িয়াটা বা নফসুল মুলহামা যেটা রয়েছে, এটা যখন আমাদের এই সমাজের মানুষদের মধ্যে যখন এসে যায়, সমাজের মানুষগুলোর মধ্যে যখন এটা এসে যুক্ত হয়ে যায়, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে যুক্ত হওয়াটাই, কারণ সে তো মানব সমাজে আসবে। তো সমাজের মানুষের মধ্যে যুক্ত হলে প্রথমে পরিবারের মধ্যে যুক্ত হবে, পিতা মাতার কাছে যুক্ত হবে। এখন পিতা মাতা যদি বেঈমান হয়, পিতা মাতা যদি পাপাচারী অপরাধী হয়, পিতা মাতা যদি আল্লাহর দ্বীন থেকে দূরে সরে থাকে, তাহলে ওই মুলহামা নফসটা, যেহেতু এটা মানে দুর্বল, এটা এখন দুর্বল, এখানে এখনো মানে নতুন কোনো কিছু আপনি কি করতে পারেন না, এখনো যুক্ত করতে পারেন নাই। ফলে ঠিক তাদেরই অনুসরণ করে কি হয়ে যেতে পারে, হয়তো কাফির হয়ে যেতে পারে, অথবা ইহুদি হয়ে যেতে পারে, অথবা খ্রিস্টান হয়ে যেতে পারে, অথবা অন্য কোনো ধর্মের অনুসারী হয়ে যেতে পারে। এই জন্য মানে এই নফসটা যখন মানুষদের মধ্যে এই আসে, তখন মানুষগুলো নফসের মধ্যে একটা শয়তান, একদিকে শয়তান কাজ করে, আরেকদিকে মানুষ কাজ করে। একদিকে শয়তান কাজ করে, আরেকদিকে মানুষ কাজ করে। তো মানুষ যেদিকে কাজ করে থাকে, মানুষের কাজ যেটি রয়েছে সেটা হলো, মানুষ তো যদি ভালো হয় ভালো কাজ করবে, যদি খারাপ হয় খারাপ কাজ করবে। কিন্তু শয়তান কোন অবস্থাতে ভালো কাজ, ভালো পরামর্শ কোন অবস্থায় দিবে না। ফলে নফসের দ্বিতীয় নফস, এই নফসুল মুলহামাটাই দ্বিতীয় পর্যায়ে এসে উপনীত হয়। যদি ভালো একটা পরিবেশে আসে, ভালো একটা অবস্থানের মধ্যে আসে, ওই নফসুল মুলহামাটা পরিবর্তন হয়ে গিয়ে এটা নফসের আরেকটা স্টেজে পৌঁছে যায়, যেটা ভালোর দিক। অথবা খারাপ স্টেজে থাকলে নফসের এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেটা খারাপ দিক। কিন্তু তার মধ্যে যে জিনিসটি এসে শয়তান যুক্ত করে, সেটা হচ্ছে এই, তার মধ্যে শয়তান বিভিন্ন ধরনের কুমন্ত্রণা, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা তৈরি করে থাকে। এই জন্য এর দ্বিতীয় স্টেজ হচ্ছে, দুনিয়াতে আসার পরে দেখে কি এরা দেখে কবর পূজা করে, এরা দেখি গাছ পূজা করে, এরা দেখি মানে মানে মাজারে গিয়ে সিজদা করে, এরা দেখি যে মানে মানে বিভিন্ন ধরনের মূর্তি পূজা করতেছে। আবার কিছু সংখ্যক দেখতেছে যে মানে বিভিন্ন বেদিতে গিয়ে ফুল দিচ্ছে, সে দিচ্ছে। এগুলো যখন দেখে তখন তার মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি হয়। সূরা কাফের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তখন এই নফসের স্টেজটা পরিবর্তন হয়ে দ্বিতীয় স্টেজে চলে আসে। এটা হচ্ছে আন-নাফসুল মুওয়াসওয়াসা। ওই নফস, যে নফসকে ওয়াসওয়াসার সম্মুখীন হতে হয়,
বিভিন্ন কুমন্ত্রণার, বিভিন্ন মন্ত্রণার, বিভিন্ন কুধারণার, কুঅবস্থার, খারাপ অবস্থার দিকে সম্মুখীন হতে হয়। আপনি সহজ থাকতে পারবেন না। এই কুমন্ত্রণা যে শয়তান দিতে হবে এটা আপনার কাছে বাধ্যতামূলক নয়। কারণ আপনি কোরআনে কারীমের সূরাতুন নাস পড়লেই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খান্নাসের পরিচয় করে দিচ্ছেন। কার পরিচয় করে দিচ্ছেন? খান্নাসের পরিচয় করে দিচ্ছেন। মানে খান্নাসের পরিচয় হচ্ছে কি? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখছেন, আল্লাযী যে ইউওয়াসউইসু, যে কুমন্ত্রণা দিয়ে থাকে, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে থাকে, কুমন্ত্রণা দিয়ে থাকে। কুমন্ত্রণা এমন একটা বিষয়, এটা আপনি খালি চোখে মানে দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। হঠাৎ করে আপনার অন্তরের মধ্যে একটা জিনিস জাগ্রত হলে, ভাই আর এটা না, এটা না করলেই অসুবিধা কি? আপনি জামাতে সালাতে যাচ্ছেন, শয়তান মানে আপনার অন্তরের মধ্যে একটা কুমন্ত্রণা দিল যে আরে জামাতে সালাতের নামাজ না পড়লে অসুবিধা কি, তুমি তো বড় নামাজ পড়তে পারো। আস্তে করে কুমন্ত্রণা আপনি বুঝতে পারবেন না, কিন্তু কুমন্ত্রণা এমন যে আপনার মধ্যে, আপনার চেতনার মধ্যে, আপনার কাজের মধ্যে পরিবর্তন করবে, আপনার কাজের মধ্যে পরিবর্তন করবে, পরিপূর্ণরূপে আপনার কাজের মধ্যে পরিবর্তন করবে। ইমানদার ব্যক্তিকে ইনস্ট্যান্ট কাফের বানিয়ে ফেলতে পারে। ইমানদার ব্যক্তিকে ইনস্ট্যান্ট সে কাফের হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলায় সে ব্যক্তি ইমানদার হিসেবে সবার সামনে আসবে, সন্ধ্যাবেলায় কাফের। কারণ আপনি ফেসবুকে গেছেন অথবা ইউটিউবে গেছেন, ইউটিউবে গিয়ে সজল রসুনের বক্তব্য শুনে আপনি হঠাৎ করে বলছেন যে কথা তো ঠিকই বলছি, বিকাল বেলায় কাফের হয়ে গেছে। এটা উদাহরণ দিয়েছি, সজল রসুন মানে আমার টার্গেট নয়। কথা কি বুঝতে পেরেছেন? কারণ কুফরের জন্য অনেক লোক রয়েছে। কোরআন হাদিসের বক্তব্য দিয়ে আপনাকে কি করবে? কুমন্ত্রণা দিয়ে দিবে, এবং আপনার অন্তরের মধ্যেই সেই কুমন্ত্রণাগুলো কি করবে? কাজ করবে। ফলে আন-নাফসুল মুওয়াসওয়াসা, আপনার নফসটা মানে দ্বিতীয় স্তরে আসে, দ্বিতীয় পর্যায়ে আসবে যখন, তখন আন-নাফসুল মুওয়াসওয়াসা, ওয়াসওয়াসার সম্মুখীন হয়ে যাবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন হতে পারে, মানুষ হতে পারে। মানুষের মধ্যে কি প্রচুর লোককে আপনি দেখেন, আপনি যাওয়ার কথা ছিল স্কুলে অথবা কলেজে, থাক আজকে কলেজে না গিয়ে একটু ঘুরে আসি। এটা কিন্তু জিন শয়তান। এটা কি শয়তান? জিন শয়তান না, মানুষ শয়তান। মানুষ শয়তান, জিন শয়তান। মানুষ শয়তান আপনাকে আপনার কাছ থেকে বিরত করে ফেলবে, দূরে সরিয়ে ফেলবে, আপনি বলতে পারবেন না। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ মানুষ শয়তান চেনার জন্য আলামত উল্লেখ করেছেন তার কিতাবে। কিভাবে মানুষ শয়তানগুলো আপনারা চিহ্নিত করবেন, বুঝবেন? মানুষ শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, জিন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। ওয়াসওয়াসা দিয়ে আপনার মানে অন্তরের মধ্যে মানে এমন একটা মানে পরিবেশ, আপনার অন্তরের মধ্যে এমন একটা চিন্তা তৈরি করবে যে চিন্তার কারণে আপনি হক এবং বাতিলের মধ্যে আপনি নিজেই কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। বলে যে ভাই এটা কোনটা মানে বুঝতে পারতেছি না। আমাদের কাছে প্রচুর লোক বলে, শেখ মানে এক হুজুর এই কথা বলে, এক হুজুর এক কথা বলবো, আমি বলছি বলবি তো, এটার নামই তো ওয়াসওয়াসা। এটাই তো ওয়াসওয়াসা। আপনি তো এখনো ওয়াসওয়াসার স্তরের মধ্যে আছেন, নফসের দিক থেকে আপনি ওয়াসওয়াসার স্তরের মধ্যে আছেন। আপনি এখনো ডিসাইড করতে পারেন না যে আপনি আসলে ওয়াসওয়াসার স্তর থেকে উপরের স্তরে আসতে পারছেন কিনা। আর আপনি নলে মানে এই কথা ওই কথা কেন শুনতেছেন? যখন আপনার কাছে আলো এসে যাবে, যখন আপনার কাছে নূর এসে যাবে, তখন আপনি আর ওয়াসওয়াসার স্তরে থাকবেন না। আপনি নূর দিয়ে দেখতে পাবেন যে বলে যে এই হুজুর এত বড় আলেম, কিন্তু সে আসলে ডাহা মিথ্যা কথা বলছে। আপনি ক্লিয়ার বলে দিতে পারবেন। আপনার কাছে সারা পৃথিবীর জ্ঞানের প্রয়োজন নেই। সেজন্য বই মানে বুখারী মুসলিম সহ হাদিসের কিতাব সব মুখস্থ থাকতে হবে, থাকতে হবে। হ্যাঁ, তাহলে রিকশাওয়ালা জান্নাতে যেতে পারবে জীবনে কোনোদিন? হ্যাঁ, ভ্যানওয়ালা জান্নাতে যেতে পারবে জীবনে কোনোদিন?
হ্যাঁ, তারপরে সাধারণ কুলি মুজির যারা আছে জীবনে করে জান্নাতে যেতে পারবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ফকির মিসকিন এই অভাবী কুলি মুজির বেশিরভাগই দিয়ে জান্নাত দেখে আসছে। তাহলে তার কারণ হচ্ছে তাদের কাছে ওই আলোটুকু আছে, ঈমানের ওই আলোটুকু আছে, যে আলো দিয়ে সে বুঝতে পারে যে এই ওয়াসওয়াসায় আমার চলবে না, এই ওয়াসওয়াসা বাদ, এই ওয়াসওয়াসা আমাকে চলবে না। সূরা কাফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের মধ্যে ইরশাদ করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ক্লিয়ার কথা বলে দিয়েছেন আমাদেরকে। 16 নম্বর আয়াত, যাতে করে আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা হতে পারে। যেহেতু প্রত্যেকটা নফস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সাথে সাথে নফসের মধ্যে এই জিনিসটুকু দিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। দেখেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি, আর আমি নিজেই জানি মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, তার নফস তাকে কি ওয়াসওয়াসা দেয়। নফসটা তার সবসময় ওয়াসওয়াসার একটা জায়গায় থেকে যায়। ওই নফসুল মুলহামাটা যখন পরিবেশের প্রভাব হয়, পরিবারের প্রভাব হয়, সমাজের প্রভাব হয়, প্রতিষ্ঠানের প্রভাব হয়, পত্র পত্রিকার প্রভাব হয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন। মানে যে প্রভাবগুলো এখন বর্তমানে হচ্ছে সেগুলো অনেকগুলো আগের যুগে ছিল। যেমন সোশ্যাল মিডিয়ার প্রভাব, এখন বেশিরভাগ লোকই মিথ্যা কথা বলে, কারণ সোশ্যাল মিডিয়া পুরোটাই মানে মিথ্যা দিয়ে ভরপুর। এখন আপনি যত মানে মেসেজ শেয়ার করতেছেন সব মিথ্যা শেয়ার করতেছেন, আবার এই মিথ্যার মধ্যে আপনি যুক্ত আছেন। ওয়ালাকাদ না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, তার নফস তাকে কোন দিকে ওয়াসওয়াসা দেয়, কোন দিকে তাকে কুমন্ত্রণা দেয়, সেই বিষয় সম্পর্কে আমরা একেবারে নিশ্চিতভাবে জানি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি তার এই যে দেহের মধ্যে তার সবচেয়ে কাছের যেই তাকে হাবলুল ওয়ারিদ বলা হয়, তাকে ওয়ারিদ হচ্ছে ওই রোগ, যে রোগটা সরাসরি ধমনী হার্টে চলে গেছে, মানে ওই ধমনীর চেয়েও আমি তার কাছে। ধমনী থেকে সে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ আছে নাকি? এই ধমনীটা কেটে দিলে তাহলে আর মানুষ থাকবে না, মানে এর চেয়েও আমি তার কাছে, মানে হানু আকরাবু ইলাইহি, এর চেয়েও তার কাছে। কাছে মানে কি? আল্লাহ তাআলা কি এখানে এসে বসে আছে? ব্যাপারটা এমন কিনা? কাছে অতটা কি এখানে? কাছে অতটা কি এখানে? হ্যাঁ, ইয়েস, না'লামু, যে আগে কথা বলেছেন, না'লামু, আমি জানি, জানার দিক থেকে কাছে। আবার ওই দেবন্দী মৌলবী এসে বলবে যে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ তাআলা শাহরগের একবারে কাছে আছি, সুতরাং আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকের ঘাড়ের উপর বসে আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, এই জাহিল ব্যক্তির বক্তব্য গলত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, আগেই কোরআনের আয়াতের শুরুতেই বলে দিয়েছেন যে ওয়ালাকাদ না'লামু, আমি জানি, জানার দিক থেকে কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিস আমাদের জানেন, এমন কাছ থেকে জানেন যেটা আপনি নিজেও নিজের কাছ থেকে জানতে পারেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটার অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ঘাড়ের উপর অথবা প্রত্যেকটা মানুষের একেবারেই ধমনীর উপর আল্লাহ তাআলা এসে বসে আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা জাহিলি বক্তব্য। এটা যারা কোরআন হাদিস বুঝে নাই, মূর্খ নির্বোধ লোক যারা আছে তাদের বক্তব্য, এর কোনো ভিত্তি নেই। এরপরে এই নফসুল মুওয়াসওয়াসা দ্বিতীয় যে পর্যায়ে রয়েছে, এই নফসুল মুওয়াসওয়াসা যখন মানে ওয়াসওয়াসা যখন আপনার মধ্যে আসবে, এই ওয়াসওয়াসাটা আপনাকে কোন দিকে নেবে? হয়তো ভালোর দিকে নেবে অথবা কি খারাপের দিকে নেবে। আপনাকে হয়তো ভালোর দিকে নেবে, আপনাকে অথবা কি খারাপের দিকে নেবে। যদি আপনাকে এই নফসটা, ওই ওয়াসওয়াসাটা আপনাকে যদি ভালোর দিকে নিয়ে যায়, তাহলে আপনি ভালোর দিকে যাওয়ার কারণে মানে আপনি ভালো মন্দ এই দুইয়ের মধ্যে আপনি নিজেকে বিচার করতে পারবেন, ভালো মন্দ দুইয়ের মধ্যে বিচার করতে পারবেন। তখন আপনার নফস আপনাকে ভালো এবং মন্দের উপর আপনাকে কি করবে? তিরস্কার করবে। যদি মন্দ হয় তিরস্কার করবে, আর যদি ভালো হয়, যদি না করে থাকে তাহলে আপনার নফস আপনাকে তিরস্কার করবে। এই তৃতীয় পর্যায়ের স্তরটা হচ্ছে, তৃতীয় পর্যায়টা হচ্ছে আন-নাফসুল লাওয়ামা। কি নাম? আন-নাফসুল লাওয়ামা। ইমাম
আব্দুল কাহির আল-জুরজানি রাহিমাহুল্লাহ তাআলা তার তারিফাতের মধ্যে উল্লেখ করেন নফসুল লাওয়ামার পরিচয় দিতে গিয়ে, নফসুল লাওয়ামার যে পরিচয় তিনি দিয়েছেন আর তারিফাতের মধ্যে তিনি বলেন হিয়া আল্লাতী তানাওয়ারাত বিনূরিল কলব, নফসুল লাওয়ামা হচ্ছে ওই নফস, মানে ওই মানবাত্মা, যে মানবাত্মা তানাওয়ারাত বিনূরিল কলবি কদরা মা তানাব্বাহাত বিহি আন সিনাতিল গাফলা, উদাসীনতা অমনোযোগিতার ঘোর থেকে যেটি অন্তরের নূরের মাধ্যমে আলোকিত হতে পেরেছে, আলোটা যার মধ্যে কিছু কি হয়েছে, আলোটা যার মধ্যে কিছু অর্জন হয়েছে, সেটা হচ্ছে নফসুল লাওয়ামা। যখনই আপনি একটু ঠেলা দিবেন তখনই জেগে যাবে। একজন ব্যক্তিকে আপনি যদি বলেন যে সালাতুল ফজর, এই কথা শোনার সাথে সাথে জেগে যায়, তাহলে বুঝতে হবে নফসুল লাওয়ামা। আর যদি সালাতুল ফজর বলার পরে তিনি আরো চাদর মুড়ি দিয়ে চাদর মুখের মধ্যে এনে ঘুমিয়ে যান, তাহলে বুঝতে হবে যে নফসুল লাওয়ামা, মানে নফসের অবস্থা কি হয়েছে, মানে নফসের ওয়াসওয়াসার মধ্যে এখন আছে, এখনো ওয়াসওয়াসা থেকে বেরিয়ে আসতে পারে না, এখনো ওয়াসওয়াসা থেকে কি বেরিয়ে আসতে পারে নাই। আচ্ছা, যখনই ওই নফস তার কাছ থেকে কোনো খারাপ কাজ, তার কাছ থেকে কোনো মানে অপরাধ, অন্যায়, পাপাচার যখন তার কাছ থেকে হবে, সাথে সাথেই সে মানে নিজের নফস, নিজের মধ্যেই সে উপলব্ধি করবে যে এটা আমার ভুল হয়ে গেছে, এবং নিজেকে নিজে তিরস্কার করবে, এবং সাথে সাথে সে তওবা করবে। তাহলে নফসুল লাওয়ামার তিনটি বৈশিষ্ট্য, কয়টি বৈশিষ্ট্য বললাম? কয়টি বৈশিষ্ট্য? এক নম্বর, এর অন্তরে যে আলো আছে, এই আলোটুকু তার থাকবে, যে আলো দিয়ে সে মূলত উদাসীনতা অথবা অমনোযোগিতার দিকটাকে সে কি করতে পারবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এক। দুই নম্বর হচ্ছে যেটা, সেটা নিজেকে তিরস্কার করবে। যখনই কোনো খারাপ কাজ তার কাছ থেকে সাদর হয়ে যাবে, যখনই কোনো খারাপ কাজ তার কাছ থেকে হয়ে যাবে, তখন সে নিজেকে কি করবে, তিরস্কার করতে পারবে। তিন নম্বর, তওবা করতে আসবে। তওবা করবে। কারণ শুধু তিরস্কার করলেন, বসে বসে তিরস্কার করলে আর খারাপ কাজ করলেন, কি বলে না এই কাজটা করা আমার জন্য উচিত হয় নাই, আবার এই কাজটাই করলেন, তাহলে এটা কি আপনি মানে সঠিক কাজ করেছেন? না, এটা নফসুল লাওয়ামা। তো নফসুল লাওয়ামার বৈশিষ্ট্য সম্পর্কে আব্দুল কাহির জুরজানি রাহিমাহুল্লাহ তাআলা তারিফাতের মধ্যে যে পরিচয় উল্লেখ করেছেন, সেই পরিচয় থেকে এটা আমরা বুঝতে পারলাম নফসুল লাওয়ামাটা হচ্ছে এমন যে এটা আপনাকে সবসময় তিরস্কার করবে। যখনই কোনো অন্যায়, যখনই কোনো অপরাধ, যখনই কোনো পাপাচার আপনার পক্ষ থেকে কি হয়ে যাবে, সংগঠিত হয়ে যাবে, তখন আপনাকে বলবে যে এই থামো, এটা তোমার কাজ নয়, এটা তোমার কাজ নয়, আপনাকে তিরস্কার করবে, নিন্দা করবে। এটা মূলত মানুষের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একটা দ্বীনি চেতনা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। এই দ্বীনি চেতনা তাকে কি করে বাধা দিয়ে থাকে। এই জন্য জুমহুর মুহাদ্দিসিন, আহলে হাদিস, আহলে তাহকিক বলেছেন যে এটা হচ্ছে আল-ওয়াজিউদ্দীনি, দ্বীনের দিক থেকে আপনার জন্য প্রতিবন্ধকতা। কারণ আপনি চুরি করবেন আর আপনার নফস আপনাকে বলে যে ঠিক আছে, অসুবিধা নেই, চুরি করো, কয়েকবার করলে অসুবিধা কি, বলে পরে তওবা করে নিবে। কারণ আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন, অনেকে এটা জানার জন্য চেষ্টা করেন যে শেখ আমরা এখন 5-10 বছর দুষ্টুষ্টি কিছু টাকা পয়সা করে, তো এরপরে ইনশাআল্লাহ তওবা করে ঠিকঠাক হয়ে যাব। কি মনে করলেন ব্যাপারটা? সে মনে করতেছে এটা তার জন্য বৈধ হয়ে যাবে। মানে এটা হচ্ছে সে মানে অপরাধটাকে শুধুমাত্র অপরাধ হিসেবে গ্রহণ করে নাই, বরং অপরাধটাকে সে বৈধ করার জন্য একটা প্রক্রিয়া আবিষ্কার করেছে। অপরাধটাকে শুধু অপরাধ হিসেবে গ্রহণ করে নাই, অপরাধটাকে বৈধ করার একটা নতুন প্রক্রিয়া কি করেছে, আবিষ্কার করে নিয়েছে। এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে কুফরি অবস্থায় মৃত্যু হবে। কি হবে? কি অবস্থায় মৃত্যু হবে? কুফরি অবস্থায়। শেখ ইবনে সাবির রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, শেখ রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে খুব ক্লিয়ার উল্লেখ করেছেন, কোন ব্যক্তি যদি
রাত্রে ঘুমানোর সময়, মানে রাত্রে ঘুমানোর সময় অ্যালার্ম দিয়েছে যে 7টা বাজে ডিউটি, 6:30টায় ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারপর ডিউটিতে চলে যাবে। ফজর হচ্ছে মনে করেন 4:52, ফজরের জন্য অ্যালার্ম দেয় নাই, সে জানে যে অ্যালার্ম দিছে কিসের জন্য, অ্যালার্ম দিছে কিসের জন্য? যেহেতু সে মানে 7টায় ডিউটি করার জন্য সে 6:30 অথবা 7:30 কি করেছে, অ্যালার্ম দিয়েছে, তার মানে ঘুম থেকে উঠে তারপরে ডিউটিতে চলে যাবে, যাতে ডিউটি মিস না হয়। সালাতের ব্যাপারে তার কি নেই, উদাসীন, কোনো প্রয়োজনও মনে করে নাই সালাতের জন্য অ্যালার্ম দিবে। এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তো কাফের অবস্থায় মৃত্যু হবে, কাফের অবস্থায় মৃত্যু হবে। তার কারণ যে সে হালাল করে নিয়েছে নামাজ না পড়াটাকে, কারণ এই যে ইচ্ছাকৃত ভাবে নামাজটাকে কি করে দিয়েছে, নামাজটাকে ছেড়ে দিয়েছে, ইচ্ছাকৃত ভাবে নামাজটাকে ছেড়ে দিয়েছে। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই অ্যালার্ম দেয় শুধুমাত্র ডিউটির জন্য, নামাজের জন্য অ্যালার্ম দেয় না, নামাজের জন্য অ্যালার্ম দেয় না। কারণ নামাজ যদি কোনো কারণে উঠতে পারে পড়লাম, কোনো কারণে যদি নামাজের জন্য উঠতে পারে কি পড়লাম, আর নামাজের জন্য কোনো চিন্তা নেই, খবরদার, এটা ভয়ঙ্কর বিষয়। এটা আপনি হালাল করে নেওয়ার একটা প্রক্রিয়া আবিষ্কার করলেন, এমন একটি পথ আবিষ্কার করলেন যে পথের মাধ্যমে আপনি একটা বিষয়কে হালাল করে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ হালাল। ফলে নফসুল লাওয়ামা এটা সবসময় মানুষকে চেষ্টা করবে, যেটা সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হারাম করেছেন সেগুলো থেকে তাকে বাধা দেওয়ার জন্য, সেগুলো থেকে তাকে দূরে রাখার জন্য তিরস্কার করবে, নিন্দা করবে। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামার 2 নম্বর আয়াতের মধ্যে নফসুল লাওয়ামার কসম করেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি কসম করছি নফসুল লাওয়ামা, তিরস্কারকারী নফসের কসম করছি, তোমাদের যে নফস তোমাদেরকে অপরাধ অন্যায় যখন হয়ে যায় তখন তোমাদেরকে তিরস্কার করে। এই প্রকার নফসটা ওয়াসওয়াসার স্টেজ থেকে উপরে, কারণ ওয়াসওয়াসা এখানে আর কাজ করে না, ওয়াসওয়াসা এখানে কাজ করে না। ওয়াসওয়াসার মধ্যে যে ব্যক্তি চলে গিয়েছে, সে ব্যক্তি ওয়াসওয়াসার মধ্যে যুক্ত থাকার কারণে নফসুল লাওয়ামার এই জায়গায় আর আসতে পারে না, নফসুল লাওয়ামার এই জায়গায় কি করতে পারে না, আসতে পারে না, নফসুল লাওয়ামার এই জায়গায় আসতে পারে না। নফসুল লাওয়ামাটা মূলত এটাই হচ্ছে ঈমানদার ব্যক্তির নফস। এবার আরেকটি পয়েন্ট আলোচনা করতেছি, খুবই গুরুত্বপূর্ণ। নফসুল লাওয়ামাকে আল্লাহ তাআলা কসম করেছেন, নফসুল লাওয়ামার নামে আল্লাহ তাআলা কি করেছেন, কসম করেছেন। কেন কসম করেছেন? এজন্য কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু নফসুল লাওয়ামাটা হচ্ছে ঈমানদার ব্যক্তির নফস। ঈমানদার ব্যক্তির, আপনি এই কথা মনে করেন না যে ঈমানদার ব্যক্তি সবসময় মানে একেবারে 100% খালি সওয়াবের কাজ আর মানে আল্লাহর নেকির কাজ করবে, ঈমানদার ব্যক্তি ভুল হবে না? হ্যাঁ, এখানে আপনারা যারা আছেন সবগুলো জীবনে কোনোদিন কোনো গুনাহ কথা হয় নাই, ঠিক না? সম্ভব না, এটা সম্ভব না। তাহলে ঈমানদার ব্যক্তির এটা অসম্ভব, কারণ আদম আলাইহিস সালাম মানে একটা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদমকে দিয়েছেন, কোনো ইবাদত নাই, কিছু নেই, কোনো ইবাদত, কোনো নেক আমল, কোনো ভালো কাজ, কোনো কিছু নির্দেশ দেন নেই। একটাই বলেছেন যে ফালা তাকরাবা হাযিহি শাজারা, তুমি আর তোমার স্ত্রী হাওয়া এই দুইজন এই গাছের কাছে যেও না, এই গাছের ফল খেও না। ঠিক মতো করতে পারছিস তোরা? এটাই পারে না, এটাই পারে না। সুতরাং আদম আলাইহিস সালাম আপনার আব্বা যেহেতু পারে নাই, আপনি পারবেন এই কথা আশা করার সুযোগ নেই। এই কারণে নফসুল লাওয়ামাটা ঈমানদার ব্যক্তির আত্মা সবসময় যখন আপনাকে তিরস্কার করবে, তিরস্কার করে যখন আপনি সেখানে ফিরে আসবেন, তাহলে বুঝতে হবে যে আপনার নফসটা এখন ঈমানের জায়গায় আছে, ঈমানের মানদণ্ড, এটা ঈমানের পরিচয়। কিন্তু কিন্তু খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু যদি কোন ব্যক্তির ঈমান তাকে তিরস্কারের এই জায়গায় না নিয়ে, তাকে নিন্দার জায়গায় না নিয়ে গুনাহ করতে তাকে একেবারেই মানে মানে বলা যেত কোনো প্রতিবন্ধকতা ছাড়াই, কোনো বাধা ছাড়াই গুনার জন্য ছেড়ে দেয়। ঘুষ খাচ্ছেন, নির্দ্বিধায় ঘুষ খাচ্ছেন, অন্যায় করতেছেন, নির্দ্বিধায় অন্যায় করতেছেন,
বেহায়া বেহায়া কাজ করতেছেন, বিপর্যয় চলতেছেন, নির্দ্বিধায় বিপর্যয় চলতেছেন। একটা হচ্ছে বিপর্যয় চলেন কিন্তু মানে মনে মনে খুব কি অসন্তুষ্টি এবং নিজেকে নিজে মানে তিরস্কার করে নিন্দা করেন। আরেকজন বিপর্যয় চলতেছেন, বিপর্যয় চলে তিনি মানে একটা প্রাউড ফিল করতেছেন, মানে বাপসাপ এমন দেখাচ্ছেন যে মানে বিপর্যয় চলাটা তার জন্য এটা একটা অনেক প্রগতির বিষয়। সে অন্যদেরকে মানে ইনসাল্ট করতে, তুমি করতে খেতে আসলে এখানে বিপর্যয় চলতেছে। যদি এমন হয় থাকে তাহলে এই ব্যক্তি মূলত মানে ইমানের ওই নফসুল লাওয়ামা পর্যন্ত পৌঁছতে পারে নাই, অন্তত সে এখন পর্যন্ত ওই ওয়াসওয়াসা ওই জায়গার মধ্যে আছে। ওয়াসওয়াসা থেকে হয়তো আরেক স্টেজে চলে যাবে। ওয়াসওয়াসার মধ্যে আছে নাকি অনেক অন্য স্টেজে যাচ্ছে, সেটা আমরা সামনে আলোচনার মধ্যে বলবো। কিন্তু অবশ্যই নফসুল লাওয়ামা যদি হয় থাকে তাহলে এটা ইমানদার ব্যক্তির নফসুল লাওয়ামা। দুই নম্বর যে পয়েন্টটা হলো এই নফসুল লাওয়ামা যদি হয় থাকে তাহলে সেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচা তার একটা পথ বেরিয়ে আসবে, যেহেতু তার নফস তাকে গুনার উপর কি করবে না, গুনার উপর অবিচল, গুনার উপর নিয়মিত মানে অব্যাহত রাখবে না, গুনার উপর অব্যাহত রাখবে না। আপনি দেখেন যদি আপনার ফরজ সালাত ছুটে যায় আর যদি বলে যে যাক যেহেতু এসা ছুটে গেছে ফজরের বাদ যাক, তাহলে বুঝতে হবে যে আপনার নফস মানে নফসুল লাওয়ামা মানে আপনার নফস এখনো মানে ভিন্ন পর্যায়ে চলে গেছে, এখনো নফসের মধ্যে ইমানদার ব্যক্তির নফসে আসেনি। আর যদি আপনার একটা সালাত ছুটে যায় আর যখন আপনি ওই সালাত ছুটে যাওয়ার কারণে আপনি অস্থির হয়ে গিয়ে আপনি সালাত আদায় করে আপনি আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ আমার এই সালাতটা ছুটে যাওয়ার কারণ তো আমি বুঝতেছি না, আমি কি অপরাধ করলাম, তাহলে বুঝতে হবে যে আপনার নফসুল লাওয়ামা, আপনার নফসা কি নফসুল লাওয়ামা। আল্লাহ আমরা যখন মদিনা ইউনিভার্সিটি পড়ি তখন ছাত্রদের সাথে সাক্ষাৎ হতো, বিভিন্ন দেশের ছাত্র, সারা পৃথিবীর ছাত্র সেখানে সবাই অনেকের সাথে আমার সাথে পরিচয় ছিল। ছাত্ররা বেশিরভাগ ছাত্র অনেকে আমার কাছে পড়তো। তো দেখা হলে পরীক্ষার পর আমি জিজ্ঞেস করতাম যে কি ব্যাপার, পরীক্ষা কেমন হয়েছে, কেমন লিখতে পেরেছো, মানে কি পরীক্ষাটা কেমন আছে। বলে জানি না কি গুনাহ করছি, দুইটা বছর উত্তর দিতে পারিনি। দুনিয়া তো শুনছেন এই কথা, শুনছে। আমাদের পরীক্ষার্থী জিজ্ঞেস করতে মানে করলে এটা বলবে জানি না কি জানি গুনাহ করে ফেললাম, আল্লাহ যাবে, ক্ষমা করে দিন আল্লাহ তাআলা। দুইটা প্রশ্ন উত্তর দিতে পারলাম। ইমানদার ব্যক্তি নফস খুব ভালো করে খেয়াল করুন, নফসুল লাওয়ামা তাকে এটা বুঝাবে যে তুমি যে তোমার যে ত্রুটি হচ্ছে, তোমার যে ঘাটতি হচ্ছে, তোমার যে সমস্যা হচ্ছে, এর পেছনে মূলত তোমার কোনো না কোনো ত্রুটি, কোনো কোনো অপরাধ, কোনো না কোনো ভুল, কোনো না কোনো অপচার এর সাথে যুক্ত আছে। আমরা তো নিজেরাই সবাই উল্টা দিকে বিবেচনা করি। যখন কোনো কারণে আপনার একটা সমস্যা হয়ে গেল, কোনো কারণে আপনার একটা বিপদ নেমে আসলো, কোনো কারণে আপনার একটা মানে খারাপ অবস্থা তৈরি হলো, তখন আপনি আল্লাহকে ব্লেম করে বসেন, বলে আল্লাহ তাআলা আমি 5 ওয়াক্ত সালাত জামাতে গিয়ে নামাজ পড়ি আর দেখলো না আমাকে ছাড়া। পুরো উল্টা। এটা ইমানদার ব্যক্তির নফসের অবস্থার পরিচয়, এটা ইমানদার ব্যক্তির নফসের অবস্থা নয়। ফলে 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই নফসুল লাওয়ামায়ের যখন কোন ব্যক্তি নফসুল লাওয়ামা তার মধ্যে কাজ করবে তখন তিনি মানে নিজেকে অপরাধ থেকে অন্যায় থেকে হেফাজত করা তার জন্য সহজ হয়ে যাবে, কারণ এটা তার মধ্যে ইন্টারনাল প্রতিবন্ধকতা তৈরি করে, ও মানে অভ্যন্তরীণ যে প্রতিবন্ধকতা সেটা তৈরি করে থাকে। আপনার বাহির থেকে বাধা দেয়া আর ভিতর থেকে বাধা দেয়া দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই, এটা হয়তো মানে অন্য আমল দিয়ে বুঝতে পারবেন না, এটা আপনি সিয়াম দিয়ে বুঝতে পারবেন। যদি সত্যিকার ইন্টারনাল আপনার প্রতিবন্ধকতা থাকে তাহলে আপনি ঘরের মধ্যে যদি অন্ধকারের মধ্যেও থাকেন, ঘরে যদি কেউ নাও দেখে, তাহলে আপনি কি করবেন না, সিয়াম ভঙ্গ করতে পারবেন না। পারবেন? আপনি বলবেন যে না আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আমার আল্লাহ তাআলা দেখতেছেন। ঘরের মধ্যে আপনি
একজন লোকও দেখতেছে না, দুনিয়ার কোন মানুষ আপনার মানুষের দৃষ্টির অধীনে আপনি নেই, দৃষ্টির আওতাভুক্ত আপনি নন, কিন্তু আপনার অন্তর আপনাকে এই কথা বলে দিবে, আপনার অন্তর আপনাকে প্রটেক্ট করবে, বলে যে না, এই অপরাধ তুমি করতে পারো না, কারণ তোমাকে একজন পর্যবেক্ষণ করছেন, তুমি একজনের দৃষ্টির সামনে আছো, তিনি হচ্ছেন তোমার আল্লাহ, তিনি হচ্ছেন তোমার আল্লাহ। এটা ইমানদার ব্যক্তির নফসের লৌহমা যদি হয়, তাহলে ইমানদার ব্যক্তির নফসটা এইভাবে কি করবে, কাজ করবে। এটা হলো কত নম্বর বললাম, 3 নম্বর পয়েন্ট। কত নম্বর পয়েন্ট, কত নম্বর পয়েন্ট এটা খেয়াল আছে আপনাদের? না কি আপনারা বুঝতে পারতেছেন না, বুঝার বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ, কঠিন কঠিন লাগতেছে, কিছু কঠিন লাগতেছে। হ্যাঁ, এটা আলোচ্য বিষয়ই কঠিন। আলোচ্য বিষয়টা কি সহজ নয়, আলোচ্য বিষয়টা কি, আলোচ্য বিষয়টাই কঠিন। তো কঠিন হলো এটা আমাদের জন্য খুব প্রয়োজন। কঠিন হলো কি আমাদের জন্য প্রয়োজন। সবসময় সহজ সহজ বিষয় আলোচনা করা হচ্ছে, কিছু কঠিন বিষয় আলোচনা হওয়া দরকার। বুঝে আসছেন কিনা? শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত আলোচনা না করে ইমানদার ব্যক্তিদের অন্তর যদি ঠিক না হয় থাকে, তাহলে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির জায়গাটা হচ্ছে কি, ইমানদারের অন্তর। দৃষ্টির জায়গা কোথায়? আল্লাহ তাআলার দৃষ্টির জায়গাটা কোথায়? ইমানদার ব্যক্তির অন্তর। সুতরাং ইমানদার ব্যক্তির অন্তর যদি আল্লাহ তাআলার দৃষ্টির জায়গা হয়ে থাকে, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ হবে কি? যদি অন্তর ঠিক না থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে কাজ দিবে? হ্যাঁ, নামাজ কোনো কাজ দিবে? ইবাদত কোনো কাজ দিবে না? এগুলো কিচ্ছু কাজ দিবে না। এই কারণেই এগুলো কাজ দিতে হলে অবশ্যই আপনার এই জিনিসটুকুকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে, এই জিনিসগুলো ঠিক করতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। এরপরের যে বিষয়টি সেটা হলো, যদি আপনার ওই নফসুল ওয়াসওয়াসাটা যদি এমন হয় যে ওয়াসওয়াসার কারণে আপনি ওই ওয়াসওয়াসাকে অগ্রাধিকার দিয়ে ওয়াসওয়াসার দিকেই ধাবিত হয়ে গিয়েছে, কিছু অংশ শয়তানে, কিছু অংশ নফসে আপনাকে আস্তে করে কি করেছে, কাবু করে ফেলেছে। কিছু অংশ শয়তান আর কিছু অংশ কি নফস আপনাকে কি করেছে, কাবু করে দিয়েছে। যদি কিছু অংশ শয়তানে আর কিছু অংশ এটাকে যদি আপনাকে যদি কাবু করে দিয়ে থাকে, এই কাবু করে দিলে তাহলে আপনার নফসটা নফসুল ওয়াসওয়াসা থেকে এটা আরেকটা পর্যায়ে চলে যাবে, ওয়াসওয়াসাতে আর থাকবে না, এটা চলে যাবে আন-নাফসুল আম্মারাতু বিসু, নফসে আম্মারায় পরিণত হয়ে যাবে। আম্মারাতু বিসু, আম্মারা আমর শব্দ থেকে, আম্মারা শব্দটি আমর শব্দ থেকে, আমর হচ্ছে নির্দেশ। আন-নাফসুল আম্মারাতু বিসু হচ্ছে ওই নফস, যে নফসটা মানুষকে সব সময় খারাপ কাজের দিকে তাড়িত করে, খারাপ কাজের দিকে প্রভাবিত করে, সব সময় খারাপ কাজের নির্দেশ দেয়। এটা এখন আর আপনার ওয়াসওয়াসা থাকবে না, ওয়াসওয়াসাটা আপনার এমন কঠিন হয়ে যাবে যে এমন পর্যায়ে চলে আসবে যে আন-নাফসুল আম্মারাতু বিসু, নফসটা আপনাকে খারাপ কাজের দিকে তাড়িত করবে, খারাপ কাজের নির্দেশ দিবে। দেখেন, তখন আপনার এই নফসটা খারাপ কাজের দিকে তাড়িত হবে ওই ব্যক্তির নফস, যে ব্যক্তির নফসের মধ্যে মূলত ঈমানের অংশটুকু দুর্বল হয়ে গিয়েছে। ঈমান অংশটা কি দুর্বল হয়ে গিয়েছে। ওই ঈমানের যে নূর আছে, ওই নূরটা নির্বাপিত হয়ে গেছে, নিভে গেছে। নিজেকে ঈমানদার দাবি করে, কিন্তু আসলে কি নেই, ঈমানটা পরিপূর্ণ রূপে নেই। মনে মনে বলে যে আমি ঈমানদার, নিজেকে ঈমানদার মনে করে, কিন্তু আসলে অন্তর্মধ্যে কি নেই, ঈমান নেই। এই নফসুল আম্মারাতু বিসু যখন হবে, তখন ওই ব্যক্তি অবলীলায়, নির্দ্বিধায় আল্লাহ তাআলার অবাধ্যতা এবং গুনার কাজ করবে। আপনি দেখবেন যে গুনার কাজ করতেছে, তার অন্তরের মধ্যে সামান্যতম কম্পন নেই, সামান্যতম পরিবর্তন নেই, এমনকি অনুশোচনা বলতে, অনুতপ্ত হওয়া বলতে কিছুই নেই। যারা অবলীলায় ব্যভিচারে লিপ্ত রয়েছে, যারা অবলীলায় পরকীয়ায় লিপ্ত রয়েছে, যারা অবলীলায় ঘুষ এবং সুদের সাথে যুক্ত রয়েছে, আপনি তাদের দেখেন, তাদের কাউকে আপনি কথা বলে তাদের থেকে এই কথা বলবেন না যে আমরা গুনাহ করতেছি, বলবেন? তার অন্তরটাই ওই আল্লাহ তাআলার অবাধ্যতা এবং গুনার জন্য একেবারে কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে।
বরং এমন ব্যক্তি পর্যন্ত আছে, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, যে মানে গুনাহ করে সকাল বেলায় এসে প্রকাশ করে বলতেছে যে আমি গত রাত্রে এরকম একটা খারাপ কাজ করে এসেছি, আলহামদুলিল্লাহ। বাপসাপ দেখা যায় নিজেকে একটু মানে অপরাধীরা এমন পর্যায়ে চলে গিয়েছে, অপরাধ করে অন্যায় করে সেই অন্যায়টাকে বলতেন মানুষের কাছে এসে প্রচার করার পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে, প্রচার করার পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। এই প্রকারের নফস মূলত মানুষকে নফসুল ওয়াসওয়াসা থেকে ওই বেঈমান এবং পাপাচারীর নফসে রূপান্তরিত করে দেয়, যে নফস তার ফিতরাতুস সালিমা, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সুস্থ একটা ফিতরত দিয়ে, সুস্থ একটা স্বভাব দিয়ে, ইসলামের উপরে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তাওহীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওটাকে পরিপূর্ণরূপে কি করে দেয়? ধ্বংস করে দেয়, পরিপূর্ণরূপে ধ্বংস করে দেয়। আর সব সময় আপনাকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ না করে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের দিকে উদ্বুদ্ধ না করে, আল্লাহ তাআলার ইবাদতের দিকে উদ্বুদ্ধ না করে, আপনাকে সব সময় উদ্বুদ্ধ করবে খারাপ কাজের দিকে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউসুফের বক্তব্যটা কোট করেছেন, আল্লাহ তাআলা ইউসুফের বক্তব্যটা কোট করেছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী, মিশরের যে আজিজ ইবনে তার স্ত্রীর কবলে যখন কবলিত হয়ে গেলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে বাঁচার কোনো পদ্ধতি নেই, দরজাও কি বন্ধ করে দেওয়া হয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে আমি চেষ্টা করে দেখি যে দরজা পর্যন্ত, দরজা কোনোভাবে খুলতে পারি কিনা। ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন দরজা খোলার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। দরজা খোলার কি করলেন? ব্যবস্থাটা কে করলেন? আল্লাহ। দরজা খোলার ব্যবস্থাটা কে করলেন? আল্লাহ তাআলা করে দিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মানে এমন এক কঠিন অবস্থার মুখোমুখি হয়েছেন যে এটা ভয়ঙ্কর মানে বিষয়। তো কোন দিক থেকে ইউসুফ আলাইহিস সালাম এর অন্তরের মধ্যে কিছু না কিছু দুর্বলতা এর মধ্যে কাজ করতেছিল। ফলে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার চেষ্টা করেছি, আমার চেষ্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করে দিয়েছেন। ওমা উবাররিউ নাফসি, কিন্তু আমি আমার নফসের পবিত্রতা বর্ণনা করতেছি না, আমার নফসের কথা বলতেছি না। আমার নফস কি করছে? আমার নফস আমাকে সহযোগিতা করছে। এবং আমি খুব, আমাদের দেশে তো মানুষ তখন বলে যে মানে নিজেরই আত্মপ্রশংসা করে মনে হয় যে ব্যবসা সেই সব কিছু করতেছে। একজন নবী চিন্তা করতেছেন, তখন নবুয়ত পান নাই অবশ্যই, কিন্তু নবুয়ত না পেলেও নবীদের আগের আমলগুলো নবীদের আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে। ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফসের পবিত্রতা বর্ণনা করছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, কারণ আমি জানি নফস তার একটা অবস্থান এমন আছে, তার একটা অবস্থা এমন যে লাআম্মারাতুন বিসসু, সব সময় মানুষদেরকে খারাপ কাজের দিকে তাড়িত করে, খারাপ কাজের দিকে নির্দেশ দেয়। ইল্লা মা রাহিমা রাব্বি, কেবল আমার রব যাকে রহম করেছে তাকে ছাড়া। ইন্না রাব্বি গফুরুর রহিম, আমার রব হচ্ছেন ক্ষমাশীল দয়াময়। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতেছেন, যেহেতু নফসের মধ্যে কিছুটা কি মানে দুর্বলতা আসে, মানুষের নফসের মধ্যে দুর্বলতা আসতেই পারে, মানুষের নফসের মধ্যে দুর্বলতা আসে না, অসবই কিছুই না। বলে ইউসুফ আলাইহিস সালাম এই আয়াত থেকে জমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনগণ উল্লেখ করেছেন যে নফসুল মুওয়াসওয়াসা, যখন বেঈমান ব্যক্তির এই নফসটা যখন এমন এক পর্যায়ে যাবে, যে পর্যায়ে গিয়ে সব সময় অবলীলায় একেবারে নির্দ্বিধায় যখন সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন তার এই কাজটা নফসুল আম্মারাতে পরিণত হয়ে যাবে। তার নফসটা নফসুল আম্মারায় পরিণত হবে, সব সময় খারাপ কাজের প্রতি তাড়িত করবে। তার নফসুল আম্মারা হচ্ছে এই যে তাকে বলবে যে মানে খারাপ কাজ করার অসুবিধা কি, কোন অসুবিধা, তার মধ্যে এই উপলব্ধি আসবে না। ওই নফসুল লাওয়ামার কারণে যেই অনুভূতি তার মধ্যে জাগ্রত হতো, যে তিরস্কার নিন্দা তার মধ্যে আসতো, সেই তিরস্কার এবং নিন্দা তার মধ্যে কি করবে না, আসবে না। নফসুল লাওয়ামা যেটা করতো সেটা আসবে না। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই নফসের মধ্যে অন্তরে যে আলো আছে সেই আলোটুকু থাকবে না। এই বাতিলটাকেই মনে করবে যে এটাই ঠিক আছে,
এটা অন্ধকারাচ্ছন্ন নফস। এই নফসের মূল অবস্থান হচ্ছে অন্ধকারের মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ, অবাধ্যতা, পাপাচার এবং আল্লাহ তাআলার নির্দেশ লঙ্ঘন, এটা হচ্ছে অন্ধকার। এটা অন্ধকার অবস্থা। অন্ধকারের মধ্যে কোনো ব্যক্তি যখন চলে, তখন সেই ব্যক্তি যেমন সঠিক রাস্তায় চলতে পারে না, ঠিক এই ব্যক্তিও এই নফসের মধ্যে যখন যাবে, তখন তার অবস্থানটা এমন হবে যে সে আসলে সঠিক রাস্তা যেটা, সেটাকে রাস্তা হিসেবে মনে করতে পারবে না, সঠিক রাস্তা হিসেবে সেটাকে মনে করতে পারবে না। ফলে এই নফসটাই তাকে চালিয়ে নিবে। কাল-আ'মা আল্লাযী তামাসা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা বাসীরাতিহি, ওই অন্ধ ব্যক্তির মতো, যে অন্ধ ব্যক্তির দৃষ্টির উপর আল্লাহ তাআলা কি করেছেন, পর্দা দিয়ে দিয়েছেন, অথবা দৃষ্টি ছিনিয়ে নিয়ে গেছেন। নফসের সে গোলাম, তখন ওই ব্যক্তি অপরাধের ক্ষেত্রে নফসের গোলামে পরিণত হয়ে যাবে এবং নফসের গোলামিতে সে লিপ্ত হয়ে যাবে। এটা হলো কত নম্বর প্রকার আলোচনা করছিলাম? 4 নম্বর প্রকার আলোচনা করতেছিলাম। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, খেয়াল না রাখলে চলবে না। 4 নম্বর প্রকার আলোচনা করতেছিলাম নফসুল আম্মারা বিসু, নফসুল আম্মারা বিসু। এরপরে 5 নম্বর প্রকার যেটা, সেটা হচ্ছে এই যে নফসের 5 নম্বর প্রকার হলো ওই নফস, যে নফসটা মূলত অপরাধ অন্যায় করতে করতে আন-নফসুল মুসাওয়ালা, এটা মূলত অপরাধের নফসে পরিণত হয়ে গেছে। অপরাধটা তার জন্য মানে অপরাধী নফস, অপরাধী আত্মা পরিণত হয়েছে। গুনাহ, হত্যা, লুণ্ঠন, অপরাধ, অন্যায়, এগুলো তার জন্য আল্লাহ তাআলা মানে এটা তার জন্য কিছুই না, তার জন্য কিছুই না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 83 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম বাইরে যখন আসলো, আপন ভাই একজন বলতে হত্যা করি ফেল, আর তো বলছে না কূপের মধ্যে ফেলে দাও। চিন্তা করেন। এবং তারা সবাই একত্রিত হয় নির্দ্বিধায়, আপন ভাই হওয়ার পরেও সবাই বললো যে ঠিক আছে কূপের মধ্যে ফেলে দিই। আর তারা নিশ্চিত জানে যে কূপের মধ্যে একজন এমন বয়সের লোককে যদি ফেলে দেওয়া হয়, তার জীবন যাপন করার বা জীবনে বেঁচে থাকার কোনো কি নেই, কোনো সম্ভাবনা নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল। আল্লাহ তাআলা বলেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছো যে তোমাদের নফস তোমাদেরকে অপরাধের জন্য একেবারেই অবলীলায় তোমাদেরকে অপরাধটা তোমাদের জন্য মানে সাধারণ করে দিয়েছে। অপরাধের সাথে নফসটা পরিপূর্ণরূপে মিশে গেছে। আর নফসুল মুসাওয়ারা, ওই নফস যে নফস আর অপরাধকে অপরাধ মনে করে না। অপরাধটা তখন নফসের কাছে মনে হয় যেন এটা তার কাজ, ডিউটি। অনেক লোক আছে যারা ব্যভিচার এই কাজগুলো করে থাকে, এগুলো যে অপরাধ এটা মনে করে। আর আমাদের এই সমাজের মধ্যে মহিলাদের মধ্যে আপনি দেখবেন যে 80% মহিলা বেপরদায় চলতেছে। তিনি কি অপরাধ হিসেবে বেপরদায় চলতেছে? আমরা মাথা রাখতেছি, মুখে কথা বলেন অধিকাংশই না। না, অধিকাংশই না। আপনি একজনকে জিজ্ঞেস করে পারবেন না যে আমি অপরাধ হিসেবে আমি বেপরদায় আছি। না, তারা মনে করতেছে যে এটা হচ্ছে কাজ। দেখছেন, তার নফসের স্টেজটা, নফসের এমন এক স্তরে সে পৌঁছে গিয়েছে যে নফসুল মুসাওয়ালা, গুনাহ, অপরাধ, ব্যভিচার, খারাপ কাজ সবটাই তার জন্য একেবারে অবলীলায় নিজের জন্য বৈধ করে নিয়েছে, নিজের জন্য বৈধ করে নিয়েছে। সূরাতুল মায়েদা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের 2 সন্তানের কথা বর্ণনা করেছেন, হাবিল এবং কাবিলের। হত্যা করার পরে মানে সে তার নফস তাকে, দেখেন আপন ভাইকে হত্যা করার জন্য কি করেছে, তাড়িত করেছে। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। ফাতাওয়াত লাহু নাফসুহু, তার নফস তাকে
তার ভাইকে হত্যা করার জন্য একেবারেই এটাকে মানে সম্পূর্ণরূপে বৈধ করে দিয়েছে, বলছে কোনো অসুবিধা নেই, হত্যা করে ফেলবে, কিচ্ছু হবে না। আমাদের দেশে মনে করেন এই যে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো, হাজার মানুষকে গুম করা হলো, এটা কি তারা অপরাধ হিসেবে গুম করেছে? কি মনে করে আপনার? মোটেও অপরাধ মনে করেন, মোটেও অপরাধ মনে করেন। অবলীলায় সে এটাকে মনে করেছে যে এটাই হচ্ছে তার কাজ, মানে সে এটাকে অনেকটা ডিউটির মতো মনে করে কাজ করেছে, ডিউটির মতো মনে করে কাজ করেছে। ফলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই নফসুল মুসাওয়ালা, যখন নফস আপনার নফসুল আম্মারাটা যখন খারাপ কাজে আপনাকে তাড়িত করবে করবে করবে, এক পর্যায়ে আপনি এমন এক পর্যায়ে চলে যাবেন যে আমি নিজের চোখের সামনে দেখছি যে দোকানের মধ্যে গিয়ে ভালো করে মিষ্টি টিষ্টি খাবার টাবার খেয়ে এবার সোজা হেঁটে চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করবো যে টাকা দিবে না? স্যার জিন্দিগি কোনো টাকা চাইলে আর মার দিই। দেখেন কোন পর্যায়ে নফসটা তার কোন পর্যায়ে চলে গিয়েছে, মানে অপরাধের এমন এক পর্যায়ে নফসটা চলে গিয়েছে যে নফসটা নিজেই অপরাধী, নফসটা নিজেই অপরাধে পরিণত হয়ে গিয়েছে, অপরাধের আইকনে পরিণত হয়ে গিয়েছে, তার নফসটাই অপরাধের আইকনে রূপান্তরিত হয়ে গিয়েছে। এই কারণে এই নফসটা হচ্ছে নফসুল মুসাওয়ালা। নফসুল মুসাওয়ালার পরে এরপরে আরেক প্রকারের নফস রয়েছে। এই নফসটা হচ্ছে মূলত দুনিয়ার জীবনের নফস নয়। আলেমদের মধ্যে কেউ কেউ এটা দুনিয়ার কথা বলেছেন, আর কেউ কেউ বলেছেন না এটা হচ্ছে মূলত আখিরাতের কথা। তবে কোরআনে কারীমের আয়াত থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো এই প্রকারের নফস দুনিয়াতেও হতে পারে, আবার আখিরাতেও হতে পারে। এটা হলো আন-নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এটা কত নম্বর পয়েন্ট? 6 নম্বর। ভেরি গুড। 6 নম্বর হচ্ছে আন-নাফসুল মুতমাইন্না। মুতমাইন্না ইতমিনান শব্দ থেকে, ইতমিনান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রশান্তি। সুবহানাল্লাহ, অনেক মানুষকে দেখবেন বুঝলেন না, তার কাছে পকেটের মধ্যে টাকা পয়সা নেই কিন্তু অন্তরের মধ্যে প্রশান্তি আছে। অনেক মানুষকে দেখবেন যে মানে তার প্রাচুর্য বলতে তেমন কিছুই নেই, বাড়িও নেই, গাড়িও নেই, মানে দুনিয়ার যে সমস্ত চাকচিক্য থাকার কথা ছিল সেই চাকচিক্য বলতে কিছুই নেই, কিন্তু আলহামদুলিল্লাহ কোনোদিন অভাব কি জিনিস তার কাছে নেই। যায়েদ ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে সুনান তিরমিজি riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানে কানাত হুমুহুল আখিরা, যে ব্যক্তি তার সমস্ত চিন্তাকে, সমস্ত দুনিয়ার যত চিন্তা আছে সব চিন্তাকে আখিরাতমুখী করে নিল, আখিরাতটাকে টার্গেট করল, টার্গেট হচ্ছে আখিরাত। এই আখিরাতকে যে ব্যক্তি টার্গেট করবে, জাআলাল্লাহুল গিনা বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা দুই চোখের মাঝখানে প্রাচুর্যকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই ব্যক্তির কাছে টাকা নেই কিন্তু প্রাচুর্য আছে, অভাব কোনোদিন তাকে কোনোদিন কি করবে না, তার মুখে শুনতে পাবেন না। জাআলাল্লাহুল গিনা বাইনা আইনাইহি, দুই চোখের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচুর্যকে নিয়ে আসেন। ওয়া জামাআল্লাহু আমরাহু কুল্লাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কাজকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলাই গুছিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি তো মরে যাওয়ার আগ পর্যন্ত কাজ গুছাইতে পারবেন না, মরে যাওয়ার সময় দেখবেন যে কি অমুকের টাকা পাবে, অমুকের টাকা পাবে, অমুকের জমিতে সৃষ্টি, অমুকের এই, অমুকের সেই, সবটাই রয়ে গেছে। কিন্তু যে ব্যক্তি তার টার্গেটটাকে আখিরাতে টার্গেট করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরাতের টার্গেটের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, জাআলাল্লাহুল গিনা বাইনা আইনাইহি, দুই চোখের মাঝে প্রাচুর্য দিবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজগুলোকে সব গুছিয়ে দিবেন, আল্লাহ তাআলা গুছিয়ে দিবেন। এইজন্য নফসুল মুতমাইন্না হচ্ছে এমন নফস, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসের কথা উল্লেখ করেছেন সূরাতুল ফজরের 27 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, যে আত্মা প্রশান্তি লাভ করেছে এটাকে প্রশান্ত আত্মা বলা হয় থাকে। কোরআনে কারীমের সূরাতুল ফজরের এই আয়াত থেকে বোঝা যায়, জুমহুর মুহাদ্দিসিন, আহলে হাদিস এবং তাফসীর কারকগণ বলেছেন যে নফসুল মুতমাইন্নাটা, এটা এই খেতাবটা আল্লাহ রাব্বুল আলামিন মানে কিয়ামতের দিন ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই খেতাব করবেন, এই সম্বোধন করবেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে। কিন্তু কোরআনে কারীমের অন্য আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে ঈমানদার ব্যক্তিদেরকে এই খেতাব মানে দুনিয়াতেও করবেন,
কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা সত্যিকার ঈমান এনেছে তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের অন্তরগুলো প্রশান্তি লাভ করে। সুতরাং অন্তরের প্রশান্তি আপনি পাবেন, অন্তরের প্রশান্তি আপনি পাবেন, অন্তরের মধ্যে আপনার প্রশান্তি আসবে, আপনার আত্মাটা প্রশান্ত আত্মায় রূপান্তরিত হবে যদি আল্লাহ তাআলার জিকিরটাকে আপনি নিজের জন্য নিয়মিত করতে পারেন, নিয়মিত করতে পারেন। আজকে মানুষের দুশ্চিন্তা, আজকে মানুষের হতাশা, আজকে মানুষের অস্থিরতা, আজকে মানুষের বিষণ্ণতা, আজকে মানুষের বিপর্যয় অবস্থা, এই সবটাই দূর হবে যদি সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজের সম্পর্ক কি করে যুক্ত করে। আর আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করার ওই পদ্ধতি এটা নয় যে মানে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মানে আপনি ডাল চাল আটা এগুলো কি করে নিয়ে যাবেন যে আল্লাহ এগুলো নিয়ে আমার পক্ষে ভোগ দিয়ে দিলাম, না, আল্লাহ তাআলা জিকিরের সাথে যুক্ত, এটা আল্লাহ তাআলা জিকিরের সাথে যুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন জিকির যত আপনার অন্তরের মধ্যে থাকবে তত দেখবেন যে আপনার অন্তরটা প্রশান্ত আত্মায় রূপান্তরিত হচ্ছে এবং প্রশান্তি আপনি লাভ করতে পারছেন। আর এই প্রশান্ত আত্মা যেটা, এই প্রশান্ত আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল ফাজরের ওই দুটি আয়াতের মধ্যে বলেছেন 7 নম্বর। কত নম্বর এটা? এটা 8 নম্বর মনে হয় না? 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে রাদিয়াতাম মারদিয়া, এরা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ফলে সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় সম্মানের জায়গা হচ্ছে এতটুকু। আপনি চিন্তা করেন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা যখন উচ্চারণ করেছেন, তাদের নাম যখন আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ, কি কথা বললেন! আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। চিন্তা করেছেন? অথচ আমাদের সমাজের মধ্যে একদল লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্পর্কে সমালোচনা করে এবং সাহাবায়ে কেরামদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য চেষ্টা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে এমন একটা আত্মায় সাহাবায়ে কেরামগণ পৌঁছেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশে আসার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত লাভ করার কারণে, এই সুহবতের মর্যাদা হচ্ছে এই যে তাদের অন্তরটা রাদিয়াতুম মারদিয়া, মানে সন্তুষ্ট আত্মা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টকারী আত্মায় রূপান্তরিত হয়েছে। আত্মাটা সন্তুষ্ট আত্মায় রূপান্তরিত হয়েছে এবং আল্লাহকে সন্তুষ্টকারী আত্মায় রূপান্তরিত হয়েছে। এরপরে যে শেষ সেটা হলো কত নম্বর? 7 নম্বর না 8 নম্বর? 8 নম্বর হচ্ছে আন-নাফসুল কামিলা। নাফসুল কামিলা বলা হয় থাকে ওই নফস যে নফস সকল দিক থেকেই পরিপূর্ণতা অর্জন করেছে। আপনারা হয়তো আমাদের বাংলাদেশে শুনেন যে পীরে কামেল, আসলে কামেল বলতে কিছু নেই, কামালিয়তের কিছুই আসে নাই। মানব জীবনে মানুষের কামালিয়ত হচ্ছে কোন জায়গায়? মানুষের কামালিয়ত হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ক্ষেত্রে পরিপূর্ণতা বুঝতে পেরেছে, সে হচ্ছে কামালিয়ত। বুঝতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ব্যাপারে কামালিয়তের এই দরজায় পৌঁছা সকল ব্যক্তির পক্ষে সম্ভব নয়। আর যদি কেউ পৌঁছেন তিনি এটা দাবি করতে পারেন না, তিনি এটা দাবি করতে পারেন না, দাবি করতে পারেন না। এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই তাকে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাবেন অথবা সে বুঝতে পারবে। হয়তো আল্লাহ তাআলা জানাবেন অথবা সে বুঝতে পারবে। এই নফসের হাকিকত হচ্ছে এই নফসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আলো নূর ঢেলে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারবে। ফলে আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় জানার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে সম্মান এবং মর্যাদা দেওয়া দরকার সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান এবং মর্যাদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে পরিপূর্ণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের আশা তার অন্তরের মধ্যে পরিপূর্ণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার অন্তরের মধ্যে পরিপূর্ণ থাকবে। যদি এই তিনটির ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে তাহলে ওই ব্যক্তির অন্তর নফসে কামেলা পরিপূর্ণ নফস এই রূপান্তরিত হবে না, পরিপূর্ণ নফসে কি হবে না? রূপান্তরিত হবে। পরে সাহাবায়ে কেরামদের মধ্যে খুব কম সংখ্যক সাহাবায়ে কেরাম যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি বলে দিয়েছেন, যারা এই কামালিয়তের দরজায় মানে পরিপূর্ণতার এই দরজায় পৌঁছতে পেরেছেন, তারা হচ্ছে এমন যে তারা নিজেদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের
শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আসুন নফসের এই যে পরিচয়গুলো আমরা আলোচনা করলাম, এই পরিচয়গুলোর মধ্যে থেকে ইমানদার ব্যক্তির নফসের পরিচয়টা কোনটা বলেছিলাম? হ্যাঁ, নফসের লওয়ামা। অন্ততপক্ষে এতটুকু পর্যন্ত যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিছুটা আল্লাহ তাআলার অপরাধ অন্য দিকে কি করতে পারবেন, বাঁচতে পারবেন। আপনাকে আমি কথা বলতেছি না, আপনাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি না যে আপনি একথা এসে পৌঁছতে যে নফসুল কামেলা, পরিপূর্ণ নফস, যে নফসটা কামালিয়াতের পরিপূর্ণ দরজায় পৌঁছে গিয়েছে, ওই নফসে পৌঁছে যাবেন। কারণ এটা সহজ বিষয় না, সহজ বিষয় না। কিন্তু আমাদেরকে অন্ততপক্ষে নফসুল ওয়াসওয়াসা থেকে নফসুল লাওয়ামা পর্যন্ত আসতে হবে। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা এই কারণে, এটা ঈমানদারদের নফস হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নফসুল লাওয়ামার কি করেছেন? কসম করেছেন, কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই নফসের ব্যাপারে আমরা যে পরিচয়গুলো আলোচনা করলাম, এই পরিচয়গুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের নফসটা যেন আমরা আমাদের নফসের পরিচয়টা যেন আমরা উত্তীর্ণ করতে পারি। আমরা যদি সারা জীবন মানে নফসের প্রথম গ্রেডে থেকে যাই, প্রথম ক্লাসেই থেকে যাই, উপরে ক্লাসগুলোতে যদি যেতে না পারি, তাহলে আমরা এর মাধ্যমে কি করতে পারলাম না, আগাতে পারলাম না এবং আল্লাহ তাআলার অবাদত থেকে নিজেকে বাঁচাতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আজকের আলোচনা এখানেই সংক্ষেপে শেষ করবো। এক আটটা প্রশ্ন যদি থাকে, আমাদের আলোচনার সময় ছিল 8টা পর্যন্ত, প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করবো।